লাস্ট ক্লাস ছিল হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজমের একটা পার্ট যেটা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস হয়েছে। এন্ড আজকে ডিসকাস করব হলো স্টেরিও আইসোমারিজম, যেটা আইসোমারিজমের অ্যাকচুয়ালি হচ্ছে কোশ্চেন ওরিয়েন্টেড পার্ট। আইসোমারিজমের অ্যাকচুয়াল হচ্ছে সিকি ওরিয়েন্টেড পার্ট, সেটা হচ্ছে স্টেরিও টাইপ আইসোমারিজম। স্টেরিও টাইপ আইসোমারিজম, তো স্টেরিও আইসোমারিজম, স্টেরিও আইসোমারিজম, স্টেরিও আইসোমারিজম। So very important, very important, স্টেরিও আইসোমারিজম। তার মানে হচ্ছে স্টেরিও আইসোমারিজম হয় হলো because of different arrangement of atoms or groups in a compound. So at first keep this mind, তা হলো যে স্টেরিওআইসোমারিজম হয় because of different arrangement of atoms or groups in a compound. Because of different arrangements of atoms, different arrangements of groups in a compound, মানে একটা কম্পাউন্ডের যে অ্যাটম, একটা কম্পাউন্ডের যে গ্রুপ, তাদের অ্যারেঞ্জমেন্ট যদি ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে যেই আইসোমারিজমটা হচ্ছে তোমার যেই টাইপের আইসোমারিজম শো করবে সেটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। ওটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম, রিমেম্বার দিস। তো এই টাইপটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। So you came to know the stereoisomerism again two types. Stereoisomerism again two types. So number one, যেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জিওমেট্রিক্যাল isomerism, and number two is optical isomerism. So these two are very important isomerism. One is geometrical isomerism and another one is optical isomerism. So let us discuss one by one. At first, geometrical isomerism. জিওমেট্রিক্যাল আইসোমারিজম আইডিয়াটা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজমটার কনস্ট্যান্ট আইডিয়া যেটা, সেটা হচ্ছে এটা মনে রাখা যে এটা হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম। অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমারিজমের যদি তুমি মনে করো কনস্ট্যান্ট মাইন্ডসেট যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম। Suppose to say, if I say, tell me what is geometrical isomerism, then you and the shortest way, in shortest way, tell me what is geometrical isomerism. Then your answer, sir, it is cis trans isomerism. So geometrical isomerism হচ্ছে cis trans isomerism. cis trans isomerism এর একটা ফর্ম, মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজমের একটা ফর্ম হলো cis trans isomerism, আর cis trans isomerism এর একটা ফর্ম হচ্ছে geometrical isomerism. তো আমরা সেই জিওমেট্রিক্যাল আইসোমারিজমের মতো একটা ইম্পর্টেন্ট টপিক এখন শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, সেটা এরকম যে দা অর্গানিক কম্পাউন্ড which has non-free rotatory carbon, non-free rotatory carbon, এখানে একটু পজ দেই। কি হলো? the organic compound which has non-free rotatory carbon, the organic compound which has non-free rotatory carbon, দ্যাট মিন্স যে কার্বন কি করবে না, করতে পারে না, যেটা রেস্ট্রিক্টেড হচ্ছে রোটেশনাল রেস্ট্রিকশন। যে কার্বনের কি আছে? রোটেশনাল রেস্ট্রিকশন আছে। যে কার্বনের রোটেশনাল রেস্ট্রিকশন থাকে ওই কার্বন হচ্ছে নন ফ্রি রোটেটরি কার্বন।
এটা ম্যানিটাইট কার্বন হতে পারে, এটা এমন হতে পারে যে এটা কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বন, এটা নন ফ্রি রোটেটরি কার্বন। কার্বন কার্বন ট্রিপল বন্ডের কার্বন অলসো নন ফ্রি রোটেটরি কার্বন। আরেকটা হচ্ছে সাইক্লিক কার্বন, এটাও নন ফ্রি রোটেটরি কার্বন। নন ফ্রি রোটেটরি কার্বন, কার্বন কার্বন ডাবল বন্ডে কার্বন, কার্বন কার্বন ট্রিপল বন্ডে কার্বন এন্ড সাইক্লিক কার্বন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন হচ্ছে ফ্রি রোটেটরি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন হচ্ছে ফ্রি রোটেটরি। তো ফ্রি রোটেটরি কার্বন মানে কি? তার মানে এই কার্বন তার এক্সিসে রোটেট করতে পারে, এই কার্বন তার এক্সিসে কি করতে পারে? রোটেট করতে পারে। এই কার্বন তার এক্সিসে রোটেট করতে পারবে না, এই কার্বনও তার এক্সিসে রোটেট করতে পারবে না, এরা রোটেট করতে পারবে না তাদের এক্সিসে। যেটা ক্লাসরুম হলে টিচাররা খুব চমৎকার করে দেখায়, তেমন অনেক রকম ইয়ে রেখে এটা করা যায় আর কি। আমরা চাইলে এটা দুইটা পেন দিয়ে দেখাতে পারতাম, ঠিক আছে? বা তোমরা জাস্ট একটা সিকোয়েন্স, একটা সিনারি চিন্তা করো, একটা সিনারি চিন্তা করো যেমন করলা তুমি, দুইটা তোমার রাউন্ড শেপ কিছু নাও। সাপোজ তুমি দুইটা রাউন্ড শেপ কি নিতে পারো, ধরো দুইটা অ্যাপেল নিলা বা দুইটা তুমি হচ্ছে অরেঞ্জ নিলা কিছু, ঠিক আছে? তো দুইটা অরেঞ্জ বা দুইটা অ্যাপেলকে তুমি একটা স্টিক দিয়ে, কোন একটা স্টিক দিয়ে দুইটাকে কানেক্ট করো। তারপরে তুমি কি করতে পারবা? ওই দুইটা অ্যাপেল আর দুইটা যে তোমার হলো অরেঞ্জ এগুলাকে ঘোরাইতে পারবা। কিন্তু তুমি যদি ওই দুইটা অ্যাপেল আর দুইটা অরেঞ্জকে দেখো তো যে তুমি যদি দুইটা স্টিক দিয়ে কানেক্ট করো, মানে এরকম একটা রাউন্ড রাউন্ড একটা স্টিক দিয়ে কানেক্ট করছো, এটা ঘোরানো যাবে, ওটাও ঘোরানো যাবে, এটা ধরে রাখো ওটা ঘোরাতে পারবা, ওটা ধরে রাখো এটা ঘোরাতে পারবা, রোটেট করাতে পারবা। বা তুমি যদি দুইটা স্টিক দিয়ে এরকম করো, কানেক্ট করো দুইটা স্টিক দিয়ে, তাহলে এটা ধরে রাখো ওটা ঘোরাতে পারবা, ওটা ধরে রেখে এটা ঘোরাতে পারবা, মানে রোটেট করাতে পারবা? পারবা না। এটাই হচ্ছে রোটেশনাল রেস্ট্রিকশন, এটাই হচ্ছে রোটেশনাল রেস্ট্রিকশন, রিমেম্বার। তার মানে রোটেশনাল রেস্ট্রিকশন থাকতে পারে ডাবল বন্ড ট্রিপল বন্ডে, ইভেন সাইক্লিক হলেও। তাহলে the organic compound which has non-free rotatory carbon produces two different configuration, two different configurations। মানে যাদের নন ফ্রি রোটেটরি কার্বন থাকে তারা তখন দুইটা কনফিগারেশন প্রডিউস করে, প্রডিউসেস টু ডিফারেন্ট কনফিগারেশন, দুইটা ডিফারেন্ট কনফিগারেশন প্রডিউস করে। These two are isomer, আর এই দুইটা হচ্ছে, এই দুইটা কনফিগারেশন হচ্ছে আইসোমার। This type of isomerism, this type of isomerism is called geometrical isomerism। তাহলে if you need to answer what is geometrical isomerism, if you need to answer what is geometrical isomerism, then what is your answer? This is your answer. And geometrical isomerism is two types. One type is cis isomer, one is called cis isomer, and another one is called trans isomer। তার মানে কোন একটা আইসোমার হচ্ছে তার cis isomer and another isomer is called trans isomer, and this is why it is known as cis trans isomerism। This is why it is known as cis trans isomerism। So এর মধ্যে which one is cis isomer and which one is trans isomer? Which one is cis isomer and which one is trans isomer? সেটা হচ্ছে যে এরকম যে সেম groups are in same side, and এটা হচ্ছে কি সেম groups are in opposite side। সিস আইসোমার হচ্ছে দ্যাট আইসোমার যেটাতে কি হয় সেম গ্রুপ সেম সাইডে থাকে,
ট্রান্স আইসোমার হচ্ছে দ্যাট আইসোমার যেটাতে হচ্ছে ডায়াগোনাল পজিশনে থাকে, ডায়াগোনাল পজিশন, দ্যাট মিন্স অপোজিট সাইড, সেম গ্রুপ আর ইন অপোজিট সাইডে থাকে, সেম গ্রুপ এর রেসপেক্ট, এটা সেম গ্রুপ সেম সাইডে, সেম গ্রুপ ডিফারেন্ট সাইডে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার একটা ফর্ম হবে সিস এন্ড অ্যানাদার ফর্ম হবে ট্রান্স। স্যার স্যার অপোজিট বলতে কি ডিরেক্ট অপোজিটে? মানে ডিরেক্ট অপোজিট বলতে সাইড যেভাবে বোঝানো হচ্ছে সেইভাবে আর কি, একটু বুঝাচ্ছি আমি। ফর এক্সাম্পল, বিউটিন 2, for example butene 2, and the structure of butene 2 হচ্ছে CH3 CH double bond CH single bond CH3. This is butene 2 or 2 butene. This is butene 2 or 2 butene, and it has two isomers, one is cis another one is trans, but that is it can form geometrical isomer, it can form cis trans isomer. তাহলে বিউটিন 2 হচ্ছে ফর এক্সাম্পল, তাহলে বিউটিন 2 এর এটা এই ফর্মে ফার্স্টে দেখাচ্ছি সাইড বোঝানোর জন্য, তারপরে আরেকটা ফর্ম দেখাবো। এটা হচ্ছে ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বন হচ্ছে ট্রাইগোনাল, এই হচ্ছে তার ট্রাইগোনাল শেপ, এটা হচ্ছে আরেকটা ট্রাইগোনাল শেপ। এখন এই কার্বনে it has one hydrogen one methyl, তাহলে সাপোজ here you take place the hydrogen, here you place the methyl, it has also hydrogen and methyl, so you can place hydrogen and methyl here, তাহলে this is your one option, this is your one option, ওকে। তাহলে এটা তোমার একটা অপশন যে তুমি you can arrange the group like this, you can arrange this group the group like this, তাহলে এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে সাইড, রাইট সাইড লেফট সাইড, রাইট সাইড লেফট সাইড, এটা হচ্ছে সাইডের কনসেপ্টটা, ঠিক আছে। তো এটা মিন করতেছে রাইট সাইড আর এটা মিন করতেছে লেফট সাইড, সেম গ্রুপ সেম সাইড, সেম গ্রুপ সেম সাইড। এখন নো ম্যাটার যে এখানে ধরো হাইড্রোজেন সেম সাইডে আছে, মিথাইলও সেম সাইডে আছে, আমি এটা দুইটার রেসপেক্টে দেখতে হবে এটা না, একটা মিউচুয়াল গ্রুপ থাকলেই হবে, একটা হচ্ছে সেম গ্রুপ থাকলেই হবে, আমি কোনো একটা গ্রুপের রেসপেক্টে করলেই হবে। তো আমি সাপোজ এটা আমরা মোস্ট অফ দ্য টাইম হাইড্রোজেন দিয়ে করি, তো হাইড্রোজেন ওরিয়েন্টেড চিন্তা করো, হাইড্রোজেন সেম সাইডে, তাহলে এটা একটা আইসোমার। দেন তুমি কি করলো, মিথাইল তোমার হচ্ছে এটা মিথাইল আর হাইড্রোজেন মেনটেন করলা, বাট এবার এইখানে কি করলা, সাইড চেঞ্জ করে দিলা, তাহলে এখনো বলতেছো এটা রাইট সাইড এটা লেফট সাইডে, এই হচ্ছে সাইড চেঞ্জ। এবার সেম গ্রুপ একটা রাইট সাইডে একটা লেফট সাইডে, এই হচ্ছে সাইড চেঞ্জ। তাহলে এইটাই মিন করছে যে রাইট সাইড লেফট সাইড, এই হচ্ছে সাইড, সেম সাইড সেম গ্রুপ, সেম গ্রুপ অপোজিট সাইড, সেম গ্রুপ সেম সাইড সেম গ্রুপ অপোজিট সাইড, দিস ফর্ম ইজ সিস এন্ড দিস ফর্ম ইজ ট্রান্স। স্যার এটা কি মানে সিস থেকে ট্রান্সে কনভার্ট হয় এমন নাকি দুইটা আলাদা আলাদা না 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 না, ন্যাচারালি হয়? নট এট নেচারালি আলাদা, এটা 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 একটা ডিফারেন্ট কম্পাউন্ড, ওটা একটা ডিফারেন্ট কম্পাউন্ড, নেচারে এইটাও আছে নেচারে ওটাও আছে, এমন না যে এরা ইন্টারচেঞ্জ হয়। তাহলে এই ফর্মটা হচ্ছে সিস আর ওই ফর্মটা হচ্ছে ট্রান্স। আচ্ছা, একটু আগে যে কোশ্চেন করছো কাফি বলছি না, জি স্যার। কাফি, তাহলে দেখো 2 ইন কমা 2 ইন, দেন হচ্ছে তোমার হচ্ছে 1,4 বিউটান ডাইওয়িক অ্যাসিড, বা 2 ইন না বিউট 2 ইন 1,4 ডাইওয়িক অ্যাসিড। আচ্ছা,
কম্পাউন্ড বিউট 2-in-1,4 ডাইওয়িক অ্যাসিড, বিউট 2-in-1,4 ডাইওয়িক অ্যাসিড। তাহলে বিউট 2-in-1,4 ডাইওয়িক অ্যাসিডের স্ট্রাকচারটা কি? বিউট 2-in-1,4 ডাইওয়িক অ্যাসিডের স্ট্রাকচার কি? তাহলে বিউট 2-in তার মানে 1 2 3 4 কার্বন, তার এই হচ্ছে বিউট 2-in আপ টু না, বিউট ফর 4 কার্বন, 2-in মানে ইন মানে ডাবল বন্ড, দ্যাট মিন্স এটা 2 3 বিটুইন এ। আবার বলছে 1,4 ডাইওয়িক অ্যাসিড, তার মানে এটা 1 হলে এটা 4, আর এটা 4 হলে এটা 1, এটা 1 হলে এটা 4, অথবা এটা 1 হলে এটা 4। তার মানে এইটা কার্বক্সিল গ্রুপ, এটাও কার্বক্সিল গ্রুপ। তাহলে 3 হ্যান্ড 1 রিমেইনিং, 3 হ্যান্ড 1 রিমেইনিং, বাকিটা হাইড্রোজেন। এই হচ্ছে দা কম্পাউন্ড হুইচ ইজ মেনশন, যেটা আমি বললাম। এটাই হচ্ছে সেই বিউট 2-in-1,4 ডাইওয়িক অ্যাসিড। এন্ড এটার সিস ফরমেশন এন্ড ট্রান্সফরমেশন করতে হবে, সিস ট্রান্স। এখন দেখি যে ওইটা তো তখন সাইড বোঝানোর জন্য ক্লিয়ার করে দিচ্ছি, সাইড আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওটা বলছি, বাট ইউজুয়ালি শীট নোট গাইডে অথবা তোমাদের অ্যান্সারে এটা রিপ্রেজেন্ট হবে এইভাবে। দ্যাট মিন্স কার্বন কার্বন ডাবল বন্ড সেন্টার করে নিবা, কার্বন কার্বন ডাবল বন্ড সেন্টার করে নিবা, এন্ড মার্ক করবা যে কোন কার্বন দুইটা, দিস কার্বন। তাহলে ইট হ্যাজ হাইড্রোজেন এন্ড কার্বক্সিল গ্রুপ, ইট হ্যাজ হাইড্রোজেন এন্ড কার্বক্সিল গ্রুপ। তাহলে কি হলো, এই হাইড্রোজেন সেম সাইডে, কার্বক্সিল গ্রুপ, তাহলে এটাও ওইভাবেই সেম সাইড, এটাও এখন ওই দিক থেকে সেম সাইড, সেম সাইড, এটা হচ্ছে তার সেম সাইড। তো এটা কোন ফর্মে আছে? সিস ফর্মে। এন্ড কার্বন কার্বন ডাবল বন্ড, এই যে তাহলে হাইড্রোজেন দিস সাইড এন্ড অপোজিট সাইড, কার্বক্সিল গ্রুপ দিস সাইড এন্ড দিস সাইড, ডায়াগোনাল। তার মানে এইভাবে এটা অনেক সময় তোমরা দেখে থাকো, হাইড্রোজেন সেম সাইডে, হাইড্রোজেন অপোজিটে, অর্থাৎ ডাবল বন্ডের রেসপেক্টে। তাহলে এইটা সিস ফর্ম আর ওটা হচ্ছে ট্রান্সফর্ম। তাহলে এই যে গিভেন নেমিং যেটা দেওয়া আছে কম্পাউন্ডের, এটা এই গিভেন নেমের এটা সিস ফর্ম, আর ওটা হচ্ছে গিভেন নেমেরই ট্রান্সফর্ম। অথচ এই সিস ফর্মের নাম হচ্ছে ম্যালেইক অ্যাসিড, সিস ফর্মের নাম হচ্ছে ম্যালেইক অ্যাসিড, এন্ড ট্রান্সফর্মের নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তো সিস ফর্মে ম্যালেইক অ্যাসিড, বা ট্রান্স যে ফর্ম সেই ফর্মে ওটা হলো ফিউমারিক অ্যাসিড। তাহলে একটা হচ্ছে কোথায় ম্যালেইক অ্যাসিড আর একটা কোথায় ফিউমারিক অ্যাসিড। তবে টু ডিফারেন্ট কম্পাউন্ড ইন নেচার, টু ডিফারেন্ট কম্পাউন্ড ইন নেচার। তো এটা ন্যাচারালি ডিফারেন্ট কম্পাউন্ড তারা। তো একটা হচ্ছে সিস ফর্মে, একটা হচ্ছে ট্রান্স ফর্মে। তো এটা হচ্ছে বিউট 2-in-1,4 ডাইওয়িক অ্যাসিড। এটা যদি হয় গিভেন কম্পাউন্ড, তাহলে এটা হচ্ছে তার সিস ফর্মেশন, ওটা হচ্ছে তাদের ট্রান্সফরমেশন। সিস ফর্মে ম্যালিক অ্যাসিড, বা ট্রান্স ফর্মে আছে হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তোমরা আমাকে পেন্টিন 2 দিয়ে সিস এন্ড ট্রান্স করে দেখাবা ক্লাস শেষে, মানে এটা আমাকে রিপ্লাই দিবা গ্রুপে, ইয়েতে মানে মেসেজে, পেন্টিন 2 এর সিস এন্ড ট্রান্স, বুঝতে পারছো? মানে পেন্টিন 2 দিয়ে, পেন্টিন 2 এর সিস ফরমেশন এন্ড ট্রান্সফরমেশন, পেন্টিন 2, এটা আমাকে রিপ্লাই দিবা, ঠিক আছে? পেন্টিন 2 নোট করে রাখো যে ক্লাসে স্যার এটা ইউপ্যাক নেমের মধ্যে এফেক্ট ফলায় না সিস ট্রান্স? মানে হ্যাঁ, সিস্টেম মানে আন্ডার ইউপেক সিস্টেম, হ্যাঁ। তখন তো কি আমরা যেটা বললাম কি সিস বিউটেন 1,4 ডাইওয়িক বলবো? মানে তোমরা বলবা যে ও কোনটা আগেরটায়, জি স্যার, মানে সিসটা কি আগে লাগাই দিব নাকি আর কি বলতেছি। মানে সিস তারপর ফুল নেম, জি ট্রান্স স্যার। দেন ফুল নেম, এরকমটা আর কি।
ঠিক আছে? ওকে স্যার। জি কারণ স্যার। আমরা এরকম দেখছি অনেক সময় অনেক সময় বলছে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ সিস টু বিউটিন, রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ সিস টু বিউটিন, বুঝো নাই? তো তোমাকে সিস টু বিউটিন বললে দুইটাকেই বুঝাচ্ছে না, কোনো একটাকে, তাই না? আচ্ছা, তো এবারে এসো যে তোমরা আমাকে দেখাবো হচ্ছে পেন্টিং টু, ঠিক আছে? আপনার ক্লাস পেন্টিং টু দিয়ে দেখাবো আমাকে। আচ্ছা, তো এবার একটু কাম টু দা পয়েন্ট, সেটা হচ্ছে তোমরা জানো যে ফার্স্ট হচ্ছে গিয়া অ্যালকিন ফ্যামিলিতে ফার্স্ট হচ্ছে ইথিন, ইট হ্যাজ কার্বন কার্বন ডাবল বন্ড, উইথ ইট গিভ জিওমেট্রিক্যাল আইসোমারিজম। আচ্ছা, এটা যেমন কোশ্চেন, CH3 CH CH double bond CH2 which is propene, CH3 CH double bond CH single bond CH3 which is butene 2, CH3 CH double bond CH2 single bond CH double bond CH2। এমন যদি হয় যে এটা অপশনে এ, এটা অপশন বি, এটা অপশন সি, আর এটা অপশন হচ্ছে ডি, তাহলে হুইচ ওয়ান হচ্ছে তোমার রেসপন্স ইন জিওমেট্রিক্যাল আইসোমারিজম, হুইচ ওয়ান গিভস জিওমেট্রিক্যাল আইসোমারিজম? তার মধ্যে অপশন সি ইজ কারেক্ট অনলি, এটা অপশন সি ইজ কারেক্ট হিয়ার, অর্থাৎ দ্যাট ইজ অনলি হচ্ছে বিউটিন টু। তার মানে হচ্ছে যে ডাবল বন্ড থাকাটাই হচ্ছে একটা কন্ডিশন মাত্র, ডাবল বন্ড থাকলেই যে তোমার জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে এমনটা না, ডাবল বন্ড থাকলেই দিবে এমনটা না। সাপোজ টু সে যে বিউটিন ওয়ান এর কথাই আসি, এদের কথা বাদই দিলাম, বিউটিন ওয়ান বিউটিন টু, এরা তো বিউটিন ওয়ান বিউটিন টু এটা তো আইসোমার ইচ আদার, বিউটিন ওয়ান এন্ড বিউটিন টু দে আর আইসোমার ইচ আদার, তারা তো নিজেরাও আইসোমার, বাট তার একটা আইসোমার জিওমেট্রিক্যাল দেয়, স্টেরিও দেয়, বাট এই আইসোমারটা জিওমেট্রিক্যাল দিবে না আর স্টেরিও দিবে না। এটা দিয়ে যদি তুমি ট্রাই করো তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা চলে আসবে, ট্রাই করলেই আন্ডারস্ট্যান্ডিংটা চলে আসবে। ট্রাই করাটা কি, কার্বন কার্বন ডাবল বন্ড and they are three-dimensional position, they are these two carbon, এই কার্বন আর হচ্ছে এই কার্বন, it has two hydrogen but it has one hydrogen, this is one hydrogen and it has one hydrogen and one methylene group and এটার সাথে আবার CH3 গ্রুপ, তার মানে এই পুরোটা হচ্ছে গিয়ে তার আরেকটা হ্যান্ডে, এই কার্বনের একটা হ্যান্ডে এইচ, আরেকটা হ্যান্ডে CH2, সেই হ্যান্ডে আবার CH3, তো CH2 তার একই হ্যান্ডে, ওটা কি তোমরা চাইলে C2H5 করে নিবা, C2H5, তাহলে এইটা হচ্ছে তার একটা ফর্ম, কার্বন কার্বন ডাবল বন্ডের এটা হচ্ছে ওরিয়েন্টেশন, কার্বন কার্বন ডাবল বন্ড সেন্টার, এটা ওরিয়েন্টেশন, এটা থ্রি ডাইমেনশনাল পজিশন, দ্যাট ইজ এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আরেকদিকে ইথাইল, এইভাবে কার্বন কার্বন ডাবল বন্ডের ওরিয়েন্টেশন। এখন এই ওরিয়েন্টেশনটাকে আর কি চেঞ্জ করতে পারবো, মানে যেটা হচ্ছে গিয়া তোমার চেঞ্জ করলে পরে সিস বা ট্রান্স হবে। এখন তুমি যদি মনে করো যে এরকম যেটা সিস, তাহলে আমাকে বলতে হবে যে কোনটা তাহলে ট্রান্স, তাহলে তুমি মনে করবা যে C2H5 আপে নিবা আর এইচটাকে ডাউনে নিবা, তাহলে এদিক থেকে তো আবার সেন্সেড হয়ে গেল, একদিকে তো এটা ইন্টারচেঞ্জে কোন রেজাল্ট পাবা না, এইটা ইন্টারচেঞ্জ করেও কোন রেজাল্ট পাচ্ছ না, কারণ ইট রিমেইনস সেম, এই যে ইট রিমেইনস সেম, তো হচ্ছে না, তাই না? তার মানে হচ্ছে যে তার মানে ডাবল বন্ড থাকলে হচ্ছেই না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে স্যার ট্রিপল বন্ড, হোয়াট অ্যাবাউট ট্রিপল বন্ড, হোয়াট অ্যাবাউট স্যার ট্রিপল বন্ড? ট্রিপল বন্ড তো নন ফ্রি রোটেটরি, ট্রিপল বন্ড তো নন ফ্রি রোটেটরি, তাহলে এখানে কি ট্রিপল বন্ড রিলেভেন্ট না? কেন না বলি, বিকজ ট্রিপল বন্ড সাপোজ বিউটাইন 2 ইভেন, ট্রিপল বন্ড সাপোজ বিউটাইন 2 ইভেন, বিউটাইন 2, তাহলে বিউটাইন 2 অ্যালকাইন ফ্যামিলির, বিউটাইন 2 অ্যালকাইন ফ্যামিলির, এন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ডের ওরিয়েন্টেশন হচ্ছে লিনিয়ার, কার্বন কার্বন ট্রিপল বন্ডের ওরিয়েন্টেশন হচ্ছে লিনিয়ার, তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ডের ওরিয়েন্টেশন যদি লিনিয়ার হয় তাহলে এটা
এটার আর ওরিয়েন্টেশন কিভাবে পাবো? লিনিয়ারের আর কি কোনো নতুন ওরিয়েন্টেশন আছে? তাহলে ট্রিপল বন্ডের কার্বন হচ্ছে লিনিয়ার, ট্রিপল বন্ডের কার্বনের ওরিয়েন্টেশন হচ্ছে লিনিয়ার। তাহলে ট্রিপল বন্ডের কার্বন ওরিয়েন্টেশন যদি লিনিয়ার হয়, তাহলে লিনিয়ার দিয়ে তো আর স্টেরিওটাইপ আইসোমারিজম পাবো না। তাহলে আন্ডারস্টুড যে তোমরা যদি ফিল করো যে ট্রিপল বন্ড তো নন ফ্রি রোটেটরি, তো এখানে কেন ট্রিপল বন্ড কথা আসে না, তাহলে ফরগেট ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড আসতে পারতেছে না, বিকজ ট্রিপল বন্ড এখানে ইররিলেভেন্ট। কারণ ট্রিপল বন্ড তো হলো গিয়ে স্টেরিওটাইপ হবে না, কারণ ওটা তো লিনিয়ার। তার মানে ডাবল বন্ড থাকতে হবে, নট ট্রিপল বন্ড। তাহলে বিটুইন ডাবল বন্ড ট্রিপল বন্ড আমরা ফোকাস করব, আর ফর এক্সাম্পল ইউজ করবো হচ্ছে ডাবল বন্ড থাকতে হবে। এবার আবার আসো যে ডাবল বন্ড থাকলেও হচ্ছে না, সেখানেও আবার দেখা যাচ্ছে একটা রেস্ট্রিকশন আছে। যে তার মানে কি, তার মানে ইট হ্যাভ সাম কন্ডিশন। জিওমেট্রিক্যালি কি থাকবে, কিছু কন্ডিশন থাকবে, যার প্রত্যেকটা কন্ডিশন ফলো করতে হবে। তো ফর দিস রিজন তোমাকে মেনশন করতে হবে যে হোয়াট আর দ্য কন্ডিশন হিয়ার। তাহলে এখানে কন্ডিশন গুলো কি? নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1 হলো নন ফ্রি রোটেটরি কার্বন। তাহলে নন ফ্রি রোটেটরি কার্বন, এটা ডেফিনেশনের সময় মেনশন করা ছিল যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে নন ফ্রি রোটেটরি কার্বন থাকতে হবে। স্যার এটা কি পুরো স্টেরিও নাকি খালি সিস ট্রান্সের? অনলি জিওমেট্রিক্যাল কন্ডিশনস অফ জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে নন ফ্রি রোটেটরি কার্বন থাকাটা হচ্ছে একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড অর সাইক্লিক হতে পারবে। কার্বন কার্বন ডাবল বন্ড অর সাইক্লিক। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে নন ফ্রি রোটেটরি কার্বন থাকতে হবে, কিন্তু এনাফ না, কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে আর সাইক্লিক হতে হবে। কার্বন কার্বন ডাবল বন্ড থেকে সেই নন ফ্রি রোটেটরি কার্বন মানে তার সাথে ডাবল বন্ড থাকবে আর সেটার সাথে সাইক্লিক হতে পারে। ওটাও অনেক সময় দেখা যাবে যে তোমার কি হবে না, দ্যাট মিনস আনএবল টু শো জিওমেট্রিক্যাল আইসোমারিজম। থার্ড কন্ডিশন হলো, and you know যে থার্ড কন্ডিশন, যেটা থার্ড কন্ডিশন, এই থার্ড কন্ডিশনটা হলো এরকম, একটা শর্টকাট ওয়ার্ড আছে, সেটা হলো গিয়ে সাবস্টিটিউটেড অ্যালকিন। সাবস্টিটিউটেড অ্যালকিন, সাবস্টিটিউটেড অ্যালকিন, সাবস্টিটিউটেড অ্যালকিন। বাট এটার আরেকটা অল্টারনেটিভ ওয়ার্ড কি? অল্টারনেটিভ ওয়ার্ড হচ্ছে ডিফারেন্ট গ্রুপ ইন ডাবল বন্ডেড কার্বন। তাহলে সাবস্টিটিউটেড অ্যালকিন or different groups in double bonded carbon, different groups in double bonded carbon, এটা কি করে এক ব্যাপার সেটা একটু দেখো। দ্যাট মিন্স দে সে যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, এই কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বনের সাথে একটা এ গ্রুপ থাকবে, একটা সাপোজ বি গ্রুপ থাকবে। এই ডাবল বন্ডের কার্বনেও একটা এ গ্রুপ থাকবে, একটা বি গ্রুপ থাকবে। কখনোই এমন হওয়া যাবে না যে এ আর বি সেম, কখনোই এমন হওয়া যাবে না যে এ বি সেম, এ বি সেম হওয়া যাবে না। দ্যাট মিন্স এই কার্বনের সাথে যে দুইটা গ্রুপ থাকবে দে আর ডিফারেন্ট, এই কার্বনের সাথে দুইটা গ্রুপ থাকবে দে আর ডিফারেন্ট। এখন তুমি যদি ভাবো যে স্যার এমন যদি হয় যে এই এ বি এটাও ডিফারেন্ট আর এখানে যে এ বি আছে তারাও ডিফারেন্ট, মানে সব চারটাই ডিফারেন্ট, তাতে কোনো প্রবলেম নাই, জানো? চারটা ডিফারেন্ট হলে প্রবলেম নেই, অর্থাৎ তুমি সেম গ্রুপ পাও নাই তাও সলিউশন আছে। সেম গ্রুপ পাও নাই, তাহলে সেম গ্রুপের রেসপেক্টে তুমি সিস্টেম করতে না। এখন মনে করো সেম গ্রুপ নাই, তারও একটা সলিউশন আছে। বাট সেম গ্রুপ যদি একই কার্বনে দুইটা সেম গ্রুপ থাকে তাহলে ওটার কোনো সলিউশন নাই। এই জন্য কন্ডিশন কি? সাবস্টিটিউটেড অ্যালকিন।
অর্থাৎ অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, এন্ড ডাবল বন্ডের কার্বনের সাথে কি হতে হবে, সাবস্টিটিউয়েন্ট থাকতে হবে, সাবস্টিটিউয়েন্ট থাকতে হবে। এখন তোমাদেরকে একটা নলেজ আজকে দিচ্ছি যেটা হলো বেসিক, এটা শুধু এখানকার জন্য কাজে লাগবে তা না, আজকে থেকে মনে রাখবা। সেটা হইতেছে যে কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়া, অর্গানিকে কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়া যদি আরেকটা কার্বনও আসে তাও সে সাবস্টিটিউয়েন্ট। কার্বনের সাথে শুধু হাইড্রোজেন থাকলে পরে সেটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট না। হাইড্রোজেন ছাড়া যাই আসবে, ইভেন কার্বনের সাথে যদি আরেকটা কার্বনও অ্যাড হয় সেটাও সাবস্টিটিউয়েন্ট, কার্বনের সাথে ক্লোরিন অ্যাড হয় সাবস্টিটিউয়েন্ট, কার্বনের সাথে অক্সিজেন অ্যাড হয় সাবস্টিটিউয়েন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বললাম। তার মানে হচ্ছে যে এই কার্বনের সাথে একটা সাবস্টিটিউয়েন্ট আসতেই হবে, এই জন্য বলছে সাবস্টিটিউটেড অ্যালকিন। মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজমের মধ্যে মানে কার্বনের মধ্যে যে কোনো অন্য গ্রুপ আসলে হাইড্রোজেন ছাড়া ওইটা হবে সাবস্টিটিউট। মানে না, এটা তো আমি যেটা বলছি যে কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো গ্রুপ আসলে ওটাকে সাবস্টিটিউয়েন্ট বলে, সেটা শুধু এইখানকার জন্য বলিনি, এটা অল ওভার অর্গানিকের জন্য। সবসময় অর্গানিকে যদি দেখো যে এই ওয়ার্ডটা যে সাবস্টিটিউয়েন্ট সাবস্টিটিউয়েন্ট সাবস্টিটিউয়েন্ট, এই ওয়ার্ডটা যদি ইন ফ্রন্ট অফ ইউ কখনো আসে, তাহলে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এটা কি বুঝাচ্ছে। এটা বুঝাচ্ছে যে হাইড্রোজেনকে রিপ্লেস করে যা আছে, হাইড্রোজেনকে রিপ্লেস করে যাই আসে অর্গানিকে, ওরাই হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। এন্ড এই কথাটা আমি আজকে বলছি, আমি মাঝে মাঝে মনে করে দিব যে এই দেখো এই কথাটা আমি বলেছিলাম মনে আছে। তাহলে সাবস্টিটিউয়েন্ট হচ্ছে অর্গানিকে কারা, যে একটা কার্বনের সাথে হাইড্রোজেন বাদ দিলে, যেমন তোমার ধরো এটা মিথেন মলিকিউল, মিথেন থেকে একটা হাইড্রোজেন উইথড্র করে ক্লোরিন অ্যাড করলা, তাহলে ক্লোরিন সাবস্টিটিউয়েন্ট, এরকমটা আর কি। তাহলে এইটাই মিন করছে যে সাবস্টিটিউটেড অ্যালকিন, অর্থাৎ অ্যালকিনের সাথে সাবস্টিটিউয়েন্ট থাকা লাগবে, সাবস্টিটিউয়েন্ট আসা লাগবে, তো সাবস্টিটিউয়েন্ট আসতেই হবে। আবার এটা হইতে হবে আবার ডিফারেন্ট গ্রুপ, অর্থাৎ এই দুইটা কি হইতে হবে, ডিফারেন্ট হইতে হবে, যে এ নট ইকুয়াল বি, মানে একরকম হতে পারবে না, এক হলে পরে সিস্টেন্স করতে পারবো না, ডিফারেন্ট হইতে হবে। তো এই কন্ডিশন গুলো যারা ফিল আপ করে এরাই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম ফলো করবে। সো দ্যাট তুমি সাপোজ ইউ আর গিভেন বিউটিন 2, you are given butene 2 and you are asked a question like এরকম যে whether the given compound gives geometrical isomerism or stereoisomerism or not। এটা কি জিওমেট্রিক্যাল, অনেক সময় জিওমেট্রিক্যাল স্পেসিফিক করে দিবে, অনেক সময় বলবে স্টেরিও। তো স্টেরিও বললে তোমাকেই বুঝতে হবে যে এটার স্টেরিওর কোন টাইপে যাবে, জিওমেট্রিক্যাল টাইপে যাবে। আর যদি মনে করো তারা ডিরেক্ট বলে দেয় যে জিওমেট্রিক্যাল দিবে কিনা, তাহলে যদি বলে স্টেরিও দিবে কিনা তাহলে তুমি বলবে হ্যাঁ স্টেরিও দিবে এবং সেটা জিওমেট্রিক্যাল। আর যদি তোমাকে বলে না জিওমেট্রিক্যাল দিবে কিনা তাহলে তুমি বলবা যে হ্যাঁ এটা জিওমেট্রিক্যাল দিবে। তো যখন তুমি বললা যে তোমার গিভেন কম্পাউন্ড জিওমেট্রিক্যাল দিবে, তাহলে তার জন্য তোমার কি করতে হবে, সিস কনফিগারেশন এন্ড ট্রান্স কনফিগারেশন শো করতে হবে, এটা তোমার মেজর পার্ট। বাট তুমি যে এগ্রি করলা যে তোমারটা, বা তুমি যে এখানে ইয়ে করলা, মানে মেনশন করলা যে তোমার কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল দিবে, এন্ড সেটা তুমি সিস্টেন্স দিয়ে দেখেও দিবা, বাট কেন দিবে সেটার কারণ রিজন হিসেবে তখন এই কন্ডিশন গুলো বলবা। এন্ড এটা যদি বিউটিন 2 দিয়েও আসে তাহলেও কন্ডিশন যা হবে, এটা যদি আদার কোনো কম্পাউন্ড দিয়ে আসে কন্ডিশন রিমেইন সেম, কন্ডিশন রিমেইন সেম, অর্থাৎ এই ওয়ার্ডস গুলোই থাকবে কন্ডিশনে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে তোমার যেটাই তুমি ফাইন্ড আউট করো যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এন্ড তার সিস্টেম দেখাবা, সেক্ষেত্রে একটার জন্য একটা কারণ হবে এমনটা না, যে এটার জন্য একরকম কারণ, ওটার জন্য আরেক রকম, এটার জন্য আরেক রকম, এমন না, সবার জন্যই একই কারণ। জাস্ট বলবা ইট হ্যাজ নন সিরিজ রোটেটরি কার্বন, ইট হ্যাজ কার্বন কার্বন ডাবল বন্ড এন্ড ইট ইজ সাবস্টিটিউটেড অ্যালকিন, অথবা ইট হ্যাজ ডিফারেন্ট গ্রুপস ইন ডাবল বন্ড। বিকজ বলে এটা বলে দিবা, বিকজ বলে এটা বলে দিবা। আর যেটা সাইক্লিক, এটা তোমাদেরকে দেওয়ার কথা না, বাট তোমাদেরকে একটা দেখাই যে সাইক্লিকদেরও হয়, যে সাইক্লিক দিয়ে তোমাদের
এইচএসসি লেভেলে দেওয়ার কথা না, বাট তারপর একটা কিউরিসিটি যে সাইক্লিকটা আবার কেমন দেখতে হয় সিস্টেম। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, এটা একটা তোমার হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড যেটার নাম হচ্ছে 1,3 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এটা 1,3 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1,3 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। দেখো এই নেমিংটা কি করে হয়। অনলি এই পার্টটুকুর নাম হলো সাইক্লোপ্রোপেন, অনলি দিস পার্ট হচ্ছে সাইক্লোপ্রোপেন, এই পার্টটা হলো সাইক্লোপ্রোপেন, যেটা এরকম CH2 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 এরকম রাউন্ড CH2 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 CH2, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন, এই সাইক্লোপ্রোপেনের এই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে একটা মিথাইল, এই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে একটা মিথাইল যদি অ্যাড করা হয়, তাহলে এইটা সেই মিথাইল, এটাও সেই মিথাইল। তাহলে তখনই হয় এটা 1 নাম্বার কনসিডার করলে 1 2 3 হবা, আর এটা 1 কনসিডার করলে 1 2 3 হবা, একই তো হলো। তাহলে 1 3 ডাইমি ও ও ও সরি 1 3 না, সরি 1 2, সরি আমি এই দিক থেকে এটা কাউন্ট করতে পারি 1 2 3। আমি কেন ওদিকে ঘুরে আসবো, ঠিক না? 1 2 কাউন্ট করতে পারলে আমি কেন ওদিকে ঘুরে আসবো? 1 2 3 4, সরি 1 2 3 1 2 3 1 2 3 1 2, সরি 1 2, আমি কেন ঘুরে আসবো? 1 2 হইতে তো পারতেছি আমি। 1 2 1 2 3 1 2 3। আচ্ছা, তো 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে এটা হচ্ছে 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, যেটা এখান থেকে হাইড্রোজেন সাবস্টিটিউট করে মিথাইল আসছে, হাইড্রোজেন সাবস্টিটিউট করে মিথাইল আসছে। পরে এখন দেখো যে এটাই আবার এই ফর্মে নিয়ে আসছি, তার মানে এই মিথাইলের সাথে এই কার্বনে একটা হাইড্রোজেন আছে না, এই সেই হাইড্রোজেন। এখন দরকার হয়েছে শো করছি, দরকার না হলে শো করবো না। এই কার্বনে একটা মিথাইল একটা হাইড্রোজেন আছে না, তো এই মিথাইল সেই হাইড্রোজেন। তাহলে এখন এইটাই হচ্ছে যে এই পার্টটুকুই এখন ডাবল বন্ডের কাজ করতেছে, এই পার্টটুকুই জাস্ট চিন্তা করো যে এইটুকু কি ডাবল বন্ডের জায়গায় আছে, তাহলে এই হাইড্রোজেন সেম সাইডে সিস হবে, অপোজিট করলে ট্রান্স হবে। তো সাইক্লিকেরও সিস্টেন্স হতে পারে। আচ্ছা, এবার এসো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে রাখি ফর ইউর অ্যাডভান্স নলেজ, এক্সট্রা নলেজ। হ্যাঁ, তা হচ্ছে সাপোজ তোমার সি ডাবল বন্ড সি আছে, এদিকে হাইড্রোজেন আছে, এইখানে ধরো মিথাইল আছে, এই পাশে ধরো ইথাইল আছে, আর এইখানে সাপোজ প্রোপাইল আছে। তার মানে আমার তার যে এই কার্বন কার্বন ডাবল বন্ডের যে হ্যান্ড, কার্বন কার্বন ডাবল বন্ডের হ্যান্ডসে একটা হ্যান্ডে হাইড্রোজেন নিলাম, একটা হ্যান্ডে মিথাইল গ্রুপ, একটা হ্যান্ডে ইথাইল গ্রুপ, একটা হ্যান্ডে প্রোপাইল গ্রুপ। তাহলে চারটা তো ডিফারেন্ট গ্রুপ। এখন তুমি কি করে সিস ট্রান্স করবা? তুমি সিস ট্রান্স করতে পারবা না, তো সিস ট্রান্স করতে পারবা না। তো এইটারও একটা রুল আছে, এটারও একটা রুল আছে। অর্থাৎ তুমি স্টেরিওটাইপে যেটা বললাম যে যে যদি তোমার এমনিতেই তোমার জানতে চাওয়া হয়, তোমার জানতে ইচ্ছা করে যে চারটা গ্রুপই যদি ডিফারেন্ট থাকে, এরকম চারটা গ্রুপই যদি ডিফারেন্ট থাকে, তাহলে তো আমি তার ডাইমেনশন চেঞ্জ করতে পারি, ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। চারটা গ্রুপ ডিফারেন্ট হলেও তো ওরিয়েন্টেশন চেঞ্জ করা পসিবল। এটা ওরিয়েন্টেশন চেঞ্জ করা যাবে না, এটা ওরিয়েন্টেশন চেঞ্জ করা যাবে। তো এটা সাপোজ এই ওরিয়েন্টেশন আছে, কথার কথা, এটা এই ওরিয়েন্টেশন আছে, আমি কি করতে পারি? ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি।
ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি, যে কোনো দিক থেকে করতে পারি, এটাও করতে পারি ওটাও করতে পারি। তাহলে আমি ধরো ইথাইল আছে 60, প্রোপাইল আছে এও 60, এইটাকে এদিকে নিয়ে এটা মিথাইলকে ওখানে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে একটু কমপ্লিকেটেড, মানে এটা একটু তোমাদেরকে এক্সট্রা দেওয়া, এটা দেওয়ার কথা ছিল না, তারপর একটু বলতেছি, কিন্তু বইয়ের মধ্যে আমরা দেখবো আসছে ঠিকই। এটা এই রুলটাকে বলা হয় ইজেড রুল, দেখো বইয়ে আছে। তখন ফলো করা হয় ইজেড রুল, ওটাকে বলা হয় ই আইসোমার জেড আইসোমার, ইজেড রুল ওটা, তখন ইজেড রুল। ঠিক আছে, তো জিওমেট্রিক্যালের আরেকটা রুল আছে, সেটা হচ্ছে ইজেড রুল, ইজেড ফর্মুলা, ইজেড। তো একটা হচ্ছে ই ফর্ম আর একটা হচ্ছে জেড ফর্ম। তো দেখো এই ফর্মটা খুবই ইজি, জাস্ট তোমরা জানলে, জানার জন্য বলে দিলাম। সেটা হচ্ছে কি, এখানে ই ফর্ম আর জেড ফর্ম কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে এরকম যে এখানে দেখা হয় যে তোমার যে ইয়ে গ্রুপ, দ্যাট মিনস হচ্ছে তোমার যেগুলা ম্যাথ বেশি, ঠিক আছে, ম্যাথ মোর, ওই গ্রুপগুলো সেম সাইডে না অপোজিট সাইডে, ম্যাথ বেশি। যেমন এই যে এই দিকটা কি ম্যাথ বেশি না, মিথাইল আর প্রোপাইল মিলে ম্যাথ বেশি না, ম্যাথ কি মোর। তাহলে এই ম্যাথ মোর সাইড যেটা, এই সাইডে এই টিমের থেকে এই টিম ভারী না, হাইড্রোজেন আর ইথাইল ওদের দুজনের চেয়ে মিথাইল আর প্রোপাইল এরা কি হ্যাভি না, হ্যাভি তো। তাহলে ওরা হলো ওদের চেয়ে এরা হ্যাভি। তাহলে এই যে হ্যাভি, এরা সেম সাইডে নাকি অপোজিট সাইডে, এরা সেম সাইডে নাকি অপোজিট সাইডে, সেটা দিয়ে দেখানো হয়। তাহলে এই যে সেম সাইডে, এই যে অপোজিট সাইডে। তো তারও একটা সলিউশন আছে স্যার এটা কি সিস্টেন্স আইসোমার? হ্যাঁ, মানে সিস্টেন্স আইসোমার, তবে সেটা ইজেড রুল বলে। এটা তখন সিস, ওটা তখন ট্রান্স। তাহলে জিওমেট্রিক্যালের সলিউশন আছে যদি চারটা ডিফারেন্ট গ্রুপও হয়, যদি চারটা ডিফারেন্ট গ্রুপও হয় তাহলেও কি সলিউশন আছে। সেটা কি, যে হ্যাভি গ্রুপগুলো সেম সাইডে নাকি অপোজিট সাইডে, এইটার রেসপেক্টে তোমার সিস্টেন্স করা হয়, এইটার রেসপেক্টে সিস্টেন্স করা হয়। তাহলে দ্যাট মিনস এটারও একটা সলিউশন আছে। ওকে, যে হ্যাভি গ্রুপ সেম সাইডে, হ্যাভি গ্রুপ অপোজিট সাইডে। এটাকে ইজেড রুল বলে। কোথাও যদি কখনো ওয়ার্ডটা পাও তাহলে বুঝবা যে এটা মিন করছে এটা। আচ্ছা, একটা ওয়ার্ড তোমার একটা ব্যাপার মনে রাখবা, সেটা হলো কি ট্রান্স আইসোমার। ট্রান্স আইসোমার is more stable than cis isomer. ট্রান্স আইসোমার ইজ মোর স্টেবল দেন সিস আইসোমার। যে ওকে, মানে কম্পাউন্ডের ট্রান্স আইসোমার তার সিস আইসোমারের চেয়ে বেশি স্টেবল। কম্পাউন্ডের ট্রান্স আইসোমার সিস আইসোমারের চেয়ে বেশি স্টেবল। খুব সিম্পল একটা রিজন, এটা খুব সিম্পল একটা আনসার এটা। হ্যাঁ, তাহলে এরকম যে কার্বন কার্বন ডাবল বন্ড, আমি ফর এক্সাম্পল বিউটিন এরটাই আছি, বিউটিন এরটাই আছি, বিউটিন, সিস বিউটিন এন্ড হচ্ছে ট্রান্স বিউটিন, সিস বিউটিন আর হচ্ছে ট্রান্স বিউটিন। তাহলে বলা হচ্ছে যে সিসের চেয়ে ট্রান্স কি মোর স্টেবল। এটা রিজনটা ভেরি সিম্পল, সেটা হচ্ছে যে সিস ফর্ম মানে কি সেম গ্রুপ সেম সাইডে থাকে, সেম গ্রুপ সেম সাইডে। তো সেম গ্রুপ সেম সাইডে থাকলে এরা এদের মধ্যে মিউচুয়ালি রিপালশন কাজ করে, এদের মধ্যে মিউচুয়ালি কি হয়, রিপালশন কাজ করে। তাহলে এই কারণে সিসটা লেস স্টেবল, বা ট্রান্সের মধ্যে রিপালশন কম, যেহেতু সেম গ্রুপ অপোজিটে থাকে তাই রিপালশন এখানে লো, লেস রিপালশন, লেস রিপালশন। তাহলে আন্ডারস্টুড যে সিস আইসোমার ইজ মোর স্টেবল দেন ট্রান্স আইসোমার, সরি, ট্রান্স আইসোমার ইজ মোর স্টেবল দেন সিস আইসোমার। এন্ড তার বিকজ কি, যে ট্রান্স আইসোমারে সেম সিস আইসোমারে সেম সাইডে সেম গ্রুপ থাকে, তো মিউচুয়ালি তাদের মধ্যে রিপালশন ইফেক্টিভ হয়। রিপালশন যত বেশি ইফেক্টিভ, স্টেবিলিটি তত কম। রিপালশন কম ইফেক্টিভ, স্টেবিলিটি তত মোর। ওকে, তো এইটাও
তোমরা জানবা যে প্রত্যেক বছর হয় কি একটা দুটো কোশ্চেন ইনোভেট করে, মানে একটা দুটো কোশ্চেন একেবারে মনে হয় যে নেভার বিফোর, কখনো দেয়নি বা কখনো এটা ফেস করা হয়নি, ওরকম দুই তিনটা কোশ্চেন চলে আসে, ঠিক আছে? তো এরকম ইনোভেশন গুলো এই জায়গাগুলো থেকে করার চান্স আছে। হ্যাঁ, আচ্ছা, একটু মুছে দেই, জায়গা বাড়াই। ওকে, নাও অপটিক্যাল আইসোমারিজম। Optical isomerism now. Geometrical followed by optical. Geometrical then optical. Now optical isomerism. Optical isomerism. আচ্ছা, এবার এসি অপটিক্যাল আইসোমারিজম কি? The organic compound. The organic compound. The organic compound which can rotate the direction of plan polarized light. আচ্ছা, এখানে আবার পজ দিলাম। আচ্ছা, জিওমেট্রিক্যাল বলতে যে কোথায় আমরা স্টপ করছিলাম, মানে ডেফিনিশনের ঠিক কোন জায়গাতে, যখন বললাম যে দা অর্গানিক কম্পাউন্ড হুইচ হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন, দ্য অর্গানিক কম্পাউন্ড হুইচ হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন। আর এখানে এসে সেইখানে এটার মিডলে স্টেপ করলাম কোন জায়গায়, যে দা অর্গানিক কম্পাউন্ড হুইচ ক্যান রোটেট। তার মানে আমরা কোনো একটা অর্গানিক কম্পাউন্ডকে চুজ করতেছি, ওইটাকে চুজ করছি যেটার মধ্যে নন ফ্রি রোটেটরি কার্বন আছে। এখানে চুজ করতেছি যার কাছে এমন কার্বন আছে যেটা কি করতে পারে, ডাইরেকশন অফ লাইট চেঞ্জ করতে পারে, ডাইরেকশন অফ প্ল্যান পোলারাইজড লাইট, অথবা ডাইরেকশন অফ, আরো সহজ ওয়ার্ড ছিল একটা, আমি একটু প্ল্যান পোলারাইজ না বলে একটু ইজি ওয়ার্ড দেই, যেটা তোমাদের চেনা ওয়ার্ড, সেটা হচ্ছে মনোক্রোমাটিক লাইট। এটা একটু তোমাদের বেশি পরিচিত, ওটা একটু পরিচিত না, মনোক্রোমাটিক লাইট, এটা চেনো। আচ্ছা, তাহলে কি হলো যে the organic compound which can rotate the direction of monochromatic light. তাহলে তোমাকে তো আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল দিবে, কোন কম্পাউন্ডটা অপটিক্যাল দিবে। তাহলে অপটিক্যাল দিচ্ছে হচ্ছে the compound which can rotate the direction of monochromatic light. আচ্ছা, তার মানে আমি কোন কম্পাউন্ডকে বুঝাচ্ছি সেটা আগে ক্লিয়ার করলাম, করে দেন বলতেছি যে কম্পাউন্ড মানে কোন কম্পাউন্ড, ওই কম্পাউন্ড এন্ড ইটস মিরর ইমেজেস আর আইসোমার, এবং তারা আইসোমার। তাহলে দেখো ডেফিনিশন আমি কতটা মিউচুয়াল ডেফিনিশন দিচ্ছি, ঠিক না? যেন ওখানে যেটা বলছি ওইটার একটা আন্ডারস্ট্যান্ডিং। ওখানে কি বলছি ডেফিনিশনে, দা অর্গানিক কম্পাউন্ড হুইচ হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন produces two different configuration. আর এখানে বলতেছি the organic compound which can rotate the direction of monochromatic light। তার মানে আগে ফাইন্ড আউট করছি যেটা কোন কম্পাউন্ড, আইডেন্টিফাই করা হয়েছে যে কোন কম্পাউন্ড, তারপরে সে বলতেছি কম্পাউন্ড এন্ড ইটস মিরর ইমেজ আর আইসোমার। ওখানে টু কনফিগারেশন আইসোমার, আর এখানে হচ্ছে কম্পাউন্ডের সাথে তার মিরর ইমেজ আইসোমার আর আইসোমার। দিস টাইপ অফ আইসোমারিজম is called optical isomerism. তো এই টাইপের আইসোমারিজমকে লিখছে যেটা হচ্ছে এটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, এটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। স্যার যেমন আমরা বায়োলজিতে পড়েছি যেমন ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ ওরকম। হ্যাঁ, অফকোর্স ওরকমই। তাহলে কি হলো যে দেখো ডেফিনিশন, অনেক সময় দেখবে স্টুডেন্ট এই জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল ডেফিনিশন নিয়ে খুব বেশি কাজ করে, ডিস্টারবেন্স কাজ করে, মানে ডেফিনিশনটা অনেক সময় কমপ্লেক্স মনে হয়। আইডিয়াটা ভালো, বাট ডেফিনেশন দিতে বললে কেমন যেন মনে হয় যেন একটু কমপ্লেক্স লাগে। তাহলে এইভাবে ডিফাইন করবা যেটা দিয়ে তোমার একটা অ্যান্সারের হাফ ডান হয়ে যায়। তাহলে কি হলো যে এইরকম ব্যাপার আর কি, যে এটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম।
এটা আবার হচ্ছে গিয়া তোমার হচ্ছে আইসোমার হচ্ছে এখানেও টু আইসোমার, একটা হচ্ছে তোমরা জানো যে ডেক্সো রোটেটরি, ডেক্সো রোটেটরি, ওয়ান ইজ ডেক্সো রোটেটরি, যেটাকে শর্ট ফর্মে ডি প্লাস বা ডি দিয়েও অনলি মেনশন করা হয়। আর একটা হচ্ছে লেভো রোটেটরি, যেটাকে এল মাইনাস অথবা শুধু এল দিয়েই এখন ডিনোট করা হয়। ডি প্লাস ডেক্সো রোটেটরি, এল মাইনাস লেভো রোটেটরি, বাট এটাকে এখন বি আর এল দিয়েই মেনশন করা হয়। ইভেন এটাকে অনেক সময় শর্ট ফর্মে আরো বলা হয় ডেক্সো, আর এটা শর্ট ফর্মে বলা হয় হচ্ছে লেভো, ডেক্সো লেভো, ডেক্সো লেভো। তাহলে দ্যাট টাইম জিওমেট্রিক্যালি যেটা সিস্টেন্স, অপটিক্যালি সেটা ডেক্সো লেভো, অপটিক্যালি সেটা ডেক্সো লেভো। ওকে, সো ব্যাপারটা একটু আরো বিহাইন্ডে যাই, একটু পেছনে যাই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে ধরো একটা সোর্স অফ লাইট, এই হচ্ছে সোর্স অফ লাইট, কোন একটা লাইটের সোর্স। এটা এরকম একটা কোন সোর্সের লাইটকে তোমরা জানো যে আমরা যদি একটা নিকেল প্রিজমের ভেতর দিয়ে পাস করি, নিকেল প্রিজম, এটা একটা প্রিজম, সাপোজ এটা নিকেল প্রিজম, নিকেল প্রিজমের ভিতরে এটাকে পাস করলে পরে যে যে নতুন যে লাইটটা, এটা হচ্ছে এই লাইটটাই হলো মনোক্রোমাটিক লাইট, এটাই হলো মনোক্রোমাটিক লাইট। অ্যাজ ওয়েল এজ এটাকেই বলা হয় প্ল্যান পোলারাইজড লাইট, প্ল্যান পোলারাইজড, পোলারাইজড লাইট। তাহলে এই লাইটের টাইপটা হচ্ছে মনোক্রোমাটিক, বাংলায় বলে সহজে বোঝা যায়, বাংলায় বলে হলো একবর্ণী, একবর্ণী মানে একটা বর্ণ, একই একটা কালার, ওরকম বুঝায়, তো মনোক্রোমাটিক লাইট। আর প্ল্যান পোলারাইজ লাইট যেটা, সেটার বাংলায় বলে একতলীয়, মানে একটা তল, একটা তলে একটা প্ল্যানে চলে আসছে। তো এই টাইপের লাইট হচ্ছে মনোক্রোমাটিক লাইট অর প্ল্যান পোলারাইজ লাইট। তো এইরকম কোন একটা লাইটকে আমরা সাপোজ এই একটা বিকার বা এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারে করা আছে একটা সলিউশন রাখা আছে, কোন একটা সলিউশন, এই সলিউশনের ভেতর দিয়ে এই লাইটটাকে যখন পাস করব, লাইটের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। কি হবে? ডাইরেকশন অফ লাইট চেঞ্জ হবে, ডাইরেকশন অফ লাইটটা কি হয়ে যাবে, থ্রু দিস সলিউশন পাস হওয়ার সময় লাইটের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো এরকম যদি লাইটের ডাইরেকশন চেঞ্জ হয়, তাহলে থ্রু দিস কম্পাউন্ড বা থ্রু হুইচ কম্পাউন্ড এটা পাস হয়েছে, ওই কম্পাউন্ডটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ। তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে, তার মানে এইটার মধ্যে যে কম্পাউন্ড আছে সেটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে ওই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ, দ্যাট মিনস ওই কম্পাউন্ডটা লাইট সেন্সিটিভ, ওটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, লাইট সেন্সিটিভ, অপটিক্যাল অ্যাক্টিভ। তো ওই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমরা যদি কোনো ল্যাঙ্গুয়েজে দেখো বা কোনো কোথাও যদি মেনশন করতে দেখো যে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যাল অ্যাক্টিভ, তাহলে বুঝবা যে আসলে অপটিক্যাল অ্যাক্টিভিটি কি, অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কি, দিস ইজ অপটিক্যাল অ্যাক্টিভিটি, দিস ইজ অপটিক্যাল অ্যাক্টিভিটি, ইউ নো। ওকে, তো যেটা অপটিক্যাল আইসোমার এটা অপটিক্যাল অ্যাক্টিভ, যেটা অপটিক্যাল আইসোমার ওটা অপটিক্যাল অ্যাক্টিভ। স্যার অপটিক্যাল অ্যাক্টিভ ছাড়া সলিউশনটা কি কোনো স্পেসিফিক সলিউশন হতে হবে? না, স্পেসিফিক সলিউশন বলতে মানে ওটা হচ্ছে গিয়ে তোমার যে কম্পাউন্ডটা, মানে যেই তোমার হচ্ছে গিয়ে যে আইসোমারটা, ওই আইসোমারের সলিউশন হইতে হবে। অর্থাৎ কেউ যদি তার অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে, সেটা সে গ্যাসিয়াস স্টেটেও শো করতে পারে না, সে তার সলিড স্টেটেও করতে পারে না, ওটা করে হচ্ছে সে লিকুইড ফর্মে, দ্যাট মিনস সলিউশনে থেকে করে। মানে সলিউশন যখন হয় তখন সলিউশনের মধ্যে থেকে সে তার এই অ্যাক্টিভিটিটা শো করে, সলিউশন। এখন স্পেসিফিক সলিউশন বলতে তুমি যদি বলতেছো যে এটা হাই কনসেন্ট্রেটেড না লো কনসেন্ট্রেটেড, এরকমটা না, মানে সলিউশন অফ দ্যাট কম্পাউন্ড, সলিউশন অফ দ্যাট কম্পাউন্ড। মনে করো কথার কথা ডি গ্লুকোজ, ধরো এটা তাহলে গ্লুকোজের সলিউশন, এটা তাহলে কিসের, তখন এটা গ্লুকোজ সলিউশন, এটা গ্লুকোজ সলিউশন, তখন এরকমটা আর কি। তো অপটিক্যাল আইসোমারিজম কি এন্ড ফলোড বাই অপটিক্যাল অ্যাক্টিভিটি কি, we could understand যে অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কি। মানে আমরা যে এত বলবো যে ডেক্সো রোটেটরি, লেভো রোটেটরি, রোটেট টু রাইট, রোটেট টু লেফট, রোটেট ক্লকওয়াইজ, রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো আসতে হবে যে অপটিক্যাল অ্যাক্টিভিটি কি সেটা আন্ডারস্ট্যান্ডিং থেকে। তো দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং।
ওকে, সো এটা ফর এক্সাম্পল হিসেবে মোস্ট পপুলার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। মানে এটা একেবারে তোমার ইনিশিয়াল লেভেলে এটা ল্যাকটিক অ্যাসিড দিয়েই এক্সাম্পল দেওয়া হয়। ফর এক্সাম্পল ল্যাকটিক অ্যাসিড, এন্ড ল্যাকটিক অ্যাসিড হচ্ছে 2-হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিড। ইউনো 2-হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিড, IUPAC 2-হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিড, ওটাই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। CH3 CHOH and COOH। তাহলে CH3 CHOH and COOH, তাহলে 2-হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিড, 2-হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিড, দিস ইজ ল্যাকটিক অ্যাসিড। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিড ইজ অপটিক্যাল অ্যাক্টিভ। ল্যাকটিক অ্যাসিড has mirror image, lactic acid can produce optical isomer। তাহলে ল্যাকটিক অ্যাসিড যে অপটিক্যাল আইসোমার করবে, তো জিওমেট্রিক্যালি সাপোজ তুমি কি দেখাচ্ছে, একটা সিস দেখাইছো, একটা ট্রান্স, একটা সিস একটা ট্রান্স, তার মানে whenever you want to show geometrical isomerism, তাহলে তুমি কম্পাউন্ডের দুইটা ইয়ে দেখাবা, ওরিয়েন্টেশন দেখাবা, একটা হচ্ছে সিস ওরিয়েন্টেশন, একটা ট্রান্স ওরিয়েন্টেশন। তাহলে এটা যেটা, এটারও তো দুটো ওরিয়েন্টেশন হবে, একটা হচ্ছে ডেক্সো, একটা হচ্ছে লেভো। তো ওই ওরিয়েন্টেশনটা কিভাবে দেখাবা? তো এখন এখানে যে ওরিয়েন্টেশনটা তোমরা যেভাবে দেখতে যাচ্ছ, অ্যাকচুয়াল ওরিয়েন্টেশন এটা না। তোমরা যেটা দেখাচ্ছ সেটা ফর আন্ডারস্ট্যান্ডিং, ফর এক্সপ্লেনেশন, বাট এটাও আমরা প্রপার ওরিয়েন্টেশন দিয়ে দেখালে পরে এটা কমপ্লেক্স মনে হবে, যার কারণে আমরা এটাকে সিম্পলিফাই করতেছি। কিছু করার নাই, আমরা অল ওভার সবাই করতেছি, যার কারণে। তবে আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু এরকম, এটা কোনো 3-ডাইমেনশনাল পজিশন না অফ দ্য কম্পাউন্ড, এটা অফ দ্য কম্পাউন্ড কোনো পজিশন না, বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা এখন আমরা বাউন্ড টু ডু। তাহলে এই হচ্ছে দ্য সেন্ট্রাল কার্বন। কথা হচ্ছে যে এইখানে একটা সেন্ট্রাল কার্বন থাকবে, একটা কার্বন সেন্টার হবে। ওখানে যেমন ডাবল বন্ড সেন্টার হইছে, ডাবল বন্ড সেন্টার, বাট এখানে হচ্ছে গিয়ে একটা কার্বন ফিক্স করতে হবে, যেটা একটা সেন্ট্রাল কার্বন। এই কার্বনের একটা আইডেন্টিটি আছে, যেটা আমি শেয়ার করবো এখনই। এটা হচ্ছে সেই কার্বন, মনে করবো এটা হচ্ছে দিস কার্বন, এটা হচ্ছে দিস কার্বন। এন্ড বলেই ফেলি, আদারওয়াইজ ক্লিয়ার হবে না, সেটা হচ্ছে এটাকে বলা হয় কাইরাল কার্বন। এটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কাইরাল কার্বন হচ্ছে ওইটাই যেটা হলো 4 ডিফারেন্ট গ্রুপস ইন আ কার্বন। একটা কার্বনে যদি 4 ডিফারেন্ট গ্রুপ থাকে, একটা কার্বনে তো 4টা গ্রুপই থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে এই 4টা গ্রুপ যদি ডিফারেন্ট হয়, একটা কার্বনের সাথে 4টাই গ্রুপ থাকবে, 4 গ্রুপই তো থাকবে, কিন্তু এই 4 গ্রুপই যদি ডিফারেন্ট হয়, তাহলে ওই কার্বনটা কনসিডার করবা, ওটা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে 4 ডিফারেন্ট গ্রুপ ইন আ কার্বন, 4 ডিফারেন্ট গ্রুপ ইন আ কার্বন, that is called chiral carbon, that is called chiral carbon, and it is also known as asymmetric carbon। এমন না যে এটা অনলি কাইরাল কার্বন দিয়ে মেনশন করে, এটা বলা হয়ে থাকে অ্যাসিমেট্রিক কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন। তাহলে ইট ইজ অলসো অ্যাসিমেট্রিক কার্বন। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যখন কনফার্ম হবা, আরেকটা ব্যাপারে কি বলি, একটা বলি, দেখো বেসিক নলেজ নাও। বেসিকটা হচ্ছে এরকম যে কারো আইসোমারিজম বা কোনো আইসোমারিজম যদি কম্পাউন্ড দিয়ে আনসার করতে বলে, কোনো আইসোমারিজম যদি কম্পাউন্ড দিয়ে অ্যান্সার করতে বলে, তাহলে ধরে নিবা যে এটা স্টেরিওটাইপে আসবে। আবার বলি, যদি কি কম্পাউন্ড দিয়ে বলে ডেসক্রাইব দ্য আইসোমারিজম, কম্পাউন্ড দিয়ে যদি আনসার করতে বলে দ্য পসিবিলিটি অফ আইসোমারিজম, তাহলে কম্পাউন্ড দিয়ে যদি অ্যান্সার করতে বলে, তাহলে থিঙ্ক করবা যে এটা হচ্ছে গিয়া স্টেরিওটাইপে যাবে। কম্পাউন্ড যদি বলা থাকে তাহলে সেটা স্টেরিওটাইপে। কম্পাউন্ড কোন কম্পাউন্ড সেটা যদি মেনশনই করা হয়ে যায়, তাহলে মনে রাখবো ওটা দিয়ে স্টেরিওটাইপ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্টেরিওটাইপ যখন তুমি কনফার্ম হলা, তারপরে তুমি ফলো করবে যে ডাবল বন্ড আছে কিনা। শোনো, একটা কম্পাউন্ডে কি আমরা ডাবল বন্ড লুকিয়ে রাখতে পারি? থাকলে মানে না, আমি বুঝতে দিব না এটাতে ডাবল বন্ড আছে, পারবো লুকিয়ে রাখতে? তাহলে তুমি তো জানবাই যে এই কম্পাউন্ডটাতে ডাবল বন্ড আছে। তাহলে যদি কম্পাউন্ডে ডাবল বন্ড থাকে, তাহলে তুমি মনে করবা জিওমেট্রিক্যাল আইসোমারিজম।
আর যদি ডাবল বন্ড না থাকে তাহলে বুঝবা যে অপটিক্যাল আইসোমারিজম। তাহলে কম্পাউন্ড বেসড আইসোমারিজম নিয়ে আইসোমারিজমের পসিবিলিটি হচ্ছে অপটিক্যাল, জিওমেট্রিক্যাল। এর মধ্যে ডাবল বন্ড থাকলে জিওমেট্রিক্যাল, না থাকলে অপটিক্যাল। তো যখন তোমার ইউ আর সাপোজ টু গিভেন ল্যাকটিক অ্যাসিড 2-হাইড্রোক্সিপ্রোপানোয়িক অ্যাসিড, তাহলে তুমি কনফার্ম যে এটা স্টেরিওটাইপ হবে। এন্ড স্টেরিওর হুইচ টাইপ হবে? ডাবল বন্ড নাই, তো জিওমেট্রিক্যাল নট পসিবল। অ্যানাদার অপশন অপটিক্যাল, তো এটা অপটিক্যাল দিবে। অপটিক্যাল যখনই দিবে তখনই তুমি চিন্তা করবা তোমাকে দুইটা আইসোমার ফর্ম করতে হবে, দুইটা ওরিয়েন্টেশন। তার একটা হচ্ছে সিস, তার একটা হচ্ছে ডেক্সো, একটা হচ্ছে লেভো। তো ডেক্সো করো আর লেভো করো, তোমাকে কাইরাল কার্বন সেন্টার করতে হবে। কাইরাল কার্বন সেন্টার করে দেন 4 ডিফারেন্ট গ্রুপ অ্যারেঞ্জ করতে হবে। এন্ড 4 ডিফারেন্ট গ্রুপ অ্যারেঞ্জ করার সময় টাইমে তুমি যেটা প্রায়োরিটি দিবা সেটা হচ্ছে যে এই যে কার্বনটা, এই কার্বনের সাথে যে কার্বন চেইন যেটা, সেটা তুমি এভাবে মেনশন করতে পারো, বা এই ভার্টিক্যাল ওয়েতে নিবা। অর্থাৎ ভার্টিক্যাল করবা হচ্ছে গিয়ে কার্বনকে তুমি ভার্টিক্যাল করবা। এন্ড তারপরে রইল এইচ আর ওয়েস, দেন হচ্ছে এইচ এন্ড ওয়েস এর পজিশন। তো তুমি ওয়েসটাকে সাপোজ রাইটে নিলা আর এইচটাকে লেফটে নিলা, তাহলে এটা হচ্ছে গিয়া একটা আইসোমার। এরপরে একটা মিরর ড্র করলাম, মিরর ড্র করে আবার কাইরাল সেন্টার করবা, করে CH3 as it is, COOH as it is, অর্থাৎ আপ এন্ড ডাউন সেম থাকবে, শুধু এই এইচ আর ওয়েস যে তারা রিভার্স হবে। দ্যাট মিন্স তাদের পজিশন মিরর ইমেজের মতো যেটা হয় সেটা হবে। মানে এটা হচ্ছে এখন ফ্রন্টে, এটা এই দিক থেকে ফ্রন্টে, এটা ব্যাকে, ওটা ওই দিকের ব্যাকে। তাহলে এই যে মিরর ইমেজ যেটাকে বলা, আমরা যেমন মিরর ইমেজে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দেখি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দেখি, অনেকটা তাই। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা কম্পাউন্ড, ওটা তার মিরর ইমেজ, এটা কম্পাউন্ড, ওটা মিরর ইমেজ, ওটা ধরলে এটা আবার মিরর ইমেজ, ওটা কনসিডার করলে আবার এটা মিরর ইমেজ। তো এইটা ল্যাকটিক অ্যাসিড, ওটাও ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে মিরর, এটা হচ্ছে মিরর, এদিকে ল্যাকটিক অ্যাসিড, ওদিকে ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিডের কোন ওরিয়েন্টেশন, কোন ফর্মে আছে, তখন বললো যে এটা ডি ল্যাকটিক অ্যাসিড, আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে ডি ডেক্সো ফর্মে, ওটা হচ্ছে এল লেভো ফর্মের। তো ডেক্সো লেভো সেটা ফিক্স হয় কি দিয়ে? ফিক্স হয় হচ্ছে গিয়ে তোমার ফাংশনাল গ্রুপটা, দ্যাট মিনস এইচ আর ওয়েস এর রেসপেক্টে। ওয়েস হচ্ছে ফাংশনাল গ্রুপ বা স্ট্রং গ্রুপ আর ফাংশনাল গ্রুপ যদি রাইটে থাকে তাহলে তোমার হচ্ছে যাইয়া সেটা ডেক্সো, আর স্ট্রং গ্রুপ বা ইফেক্টিভ গ্রুপটা যদি লেফটে থাকে তাহলে সেটা লেভো, তাহলে ওটা লেভো। এই হচ্ছে ডেক্সো, এ হলো লেভো, ডেক্সো লেভো। তাহলে ল্যাকটিক অ্যাসিডের এটা ডেক্সো আর এটা লেভো, ডেক্সো লেভো। ওকে, তো এখন কাম টু দা পয়েন্ট যে জিওমেট্রিক্যালের মতো অপটিক্যালের কন্ডিশন গুলো কি? লাইক জিওমেট্রিক্যাল, হোয়াট আর দ্য কন্ডিশনস অফ অপটিক্যাল? অপটিক্যালের কন্ডিশন গুলো কি কি? অপটিক্যালের কন্ডিশন জানতে চাচ্ছ, তাই তো? তাহলে অপটিক্যালের কন্ডিশনস গুলো হচ্ছে গিয়ে এখানে আমরা মেনশন করবো হচ্ছে গিয়ে 4 কন্ডিশন, 4টা কন্ডিশন মেনশন করবো। আচ্ছা ঠিক আছে, 4টা কন্ডিশন মেনশন করলে আমি দেখি জায়গা হবে বোধ হয়। নাম্বার 1, অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে ফার্স্ট হলো কি, সেটা কম্পাউন্ডকে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া লাগবে। তার মানে জিওমেট্রিক্যালি বলা হচ্ছে নন ফ্রি রোটেটরি, আর এখানে বলা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে। নাম্বার 2 হলো, নাম্বার 2 যেটা অপটিক্যালি অ্যাক্টিভের পরে সেটা হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কন্ডিশন 2 হচ্ছে কি থাকতে হবে এর মধ্যে? 1 or more কাইরাল কার্বন থাকতে হবে, 1 or more কাইরাল কার্বন থাকতে হবে, সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে মিরর ইমেজ। থার্ড কন্ডিশন হচ্ছে এর মিরর ইমেজ থাকতে হবে। এন্ড ওই যে একটু আগে তোমরা যখন জিওমেট্রিক্যালি বলছিলা যে এটা কি নেচারে না কনভার্সন, কি বলেছিলাম? নেচারে। এরাও তাই, নেচারে। মানে আমি শুধু মিরর বসায় দিয়ে মিরর ইমেজ বানিয়ে দিতে হবে না, ঠিক না? মিরর বসায় দিলে তো সবাই মিরর ইমেজ হয়ে যাবে, তো ওরকম না, মিরর ইমেজ থাকতে হবে। এন্ড নাম্বার 4 হচ্ছে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হলো নন সুপার ইম্পসিবল। ওয়ার্ডটা হলো নন সুপার ইম্পসিবল।
ওয়ার্ডটা হচ্ছে নন সুপার ইম্পসিবল। তার মানে আরেকটা কন্ডিশন হচ্ছে যে এরা হইতে হবে নন সুপার ইম্পসিবল। নন সুপার ইম্পসিবল এই জন্য আমি এটা মুছিনি। দেখো এটা কি অপটিক্যাল অ্যাক্টিভ? ইয়েস। এটাতে কাইরাল কার্বন আছে? ইয়েস। এটা মিরর ইমেজ আছে? ইয়েস। দেন লাস্ট যেটা সেটা হচ্ছে নন সুপার ইম্পসিবল। দ্যাট মিনস এই দুইটা কম্পাউন্ড যদি মিরর ইমেজ হয় তাহলে তারা সুপার ইম্পসিবল হওয়ার কোনো চান্স নাই। তাহলে মনে হতে পারে যে এটা তো এই দুইটা ইনক্লুসিভ, এই দুইটা ইনক্লুসিভ মনে হতে পারে। যে অপটিক্যাল অ্যাক্টিভ বললে কাইরাল কার্বন তো বলাই হয়ে গেল, কারণ কাইরাল কার্বন না থাকলে তার অপটিক্যাল অ্যাক্টিভ হয় না। কিন্তু তারপরে বুঝছো অনেক সময় ইনক্লুসিভ হলেও আলাদা করে মেনশন করতে হয়। আচ্ছা মিরর ইমেজ আর নন সুপার ইম্পসিবল ও প্রায় ইনক্লুসিভ। কেন? মিরর ইমেজ হইলে তো নন সুপারই হবে, সুপার হওয়ার তো কোনো চান্সই নাই। তো এটার পরে যদি আমি এটা বসাই তাহলে সুপার ইম্পসিবল হবে না। তো এটা যদি কপি করে এটার উপরে বসাই তাহলে কিন্তু সুপার ইম্পসিবল হবে না, এন্ড হইলে সেটা কন্ডিশন ব্রেক করা হবে। তাহলে এটা হচ্ছে কি নন সুপার ইম্পসিবল হওয়া লাগবে। এই কন্ডিশন হচ্ছে অপটিক্যাল। তাহলে কোন একটা কম্পাউন্ডের অপটিক্যাল অ্যাক্টিভিটি বা কম্পাউন্ডকে তুমি যদি মানে মেনশন করতে চাও যে এটা অপটিক্যাল আইসোমার দিচ্ছে, তাহলে তোমাকে এই কন্ডিশনগুলো অ্যাড করতে হবে। স্যার একটার বেশি কাইরাল কার্বন থাকলে কেমন হবে, মানে একটা এক্সাম্পল দেওয়ার সুবিধা তো। আসতেছি, হ্যাঁ সেটাতেও আসবো ওয়ান বাই ওয়ান। আচ্ছা ওই সময় বলছিলাম প্যান্টিন 2 দিয়ে দেখাতে, প্যান্টিন 2। আর আরেকটা দেখাবো হচ্ছে কি অপটিক্যালের, সেটা হইতেছে যে বিউটানল 2। অপটিক্যাল দেখাবো হচ্ছে বিউটানল 2। জিওমেট্রিক্যালে দেখাইতেছিল কি জানো? পেন্টিন 2। জিওমেট্রিক্যালে দেখাবা হচ্ছে আমাকে পেন্টিন 2, আর অপটিক্যালে দেখাবা হচ্ছে বিউটানল 2। বিউটানল 2, ঠিক আছে? বিউটানল 2 দিয়ে আমাকে অপটিক্যাল দেখাবা। বিউটানল 2, তাহলে পেন্টিন 2 এন্ড বিউটানল 2, জিওমেট্রিক্যাল এন্ড অপটিক্যাল। ওকে, এবার টপিক হচ্ছে এনানশিওমার। এনানশিওমার, এনানশিওমার, এনানশিওমার। ওকে, সো ভেরি ভাইটাল। আজ করবে হোয়াট আর এনানশিওমার, অথবা অনেক সময় বলে হোয়াট ইজ এনানশিওমার, এস উঠায় দিয়ে। অ্যাকচুয়ালি এটা এস উঠানো উচিত না। তো এনানশিওমার কি, এনানশিওমারিজম কি, এনানশিওমারিজম এর মানেটা কি, এনানশিওমারিজম এর মানেটা কি? সেটা হচ্ছে এরকম, enantiomers are mirror images of optical isomer. Enantiomers are mirror images of optical isomer. Enantiomers are mirror images of optical isomer. That means optical isomer এর mirror image হচ্ছে, mirror image মানে অনেকটা কিসের মতো জানো? আইসোটোপের মতো। এটা অনেকটা হলো আইসোমারের মতো। এটা হচ্ছে অনেকটা এরকম যে ইচ আদার, এনানশিওমার অফ ইচ আদার। ফর এক্সাম্পল আমরা যেটা বাই দিস টাইম এক্সাম্পল দিলাম যে ডিল্যাকটিক অ্যাসিড and L-lactic acid. D-lactic acid and L-lactic acid. এই যে D-lactic acid, L-lactic acid, এরা হচ্ছে এনানশিওমার, এরা দে আর অলসো এনানশিওমার। তাহলে মিরর ইমেজ যারা তারা এনানশিওমার, মিরর ইমেজ যারা তারা এনানশিওমার। তাহলে তুমি ভাববা যে স্যার মিরর ইমেজটা তো অপটিক্যাল আইসোমার, তাহলে আবার নতুনত্ব কি হলো? ইয়েস, এনানশিওমার আর এনানশিওমারই অনেকটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। এনানশিওমারই তোমাদের লেভেলে এনানশিওমারই হচ্ছে অপটিক্যাল আইসোমার, তোমাদের জন্য এনানশিওমার অপটিক্যাল আইসোমার। তাহলে এনানশিওমার্স আর মিরর ইমেজেস অফ অপটিক্যাল আইসোমার, অর্থাৎ ডেক্সোলেভো অপটিক্যাল আইসোমারিজম, ডেক্সোলেভোর প্রেজেন্স অপটিক্যাল আইসোমারিজম। কিন্তু অপটিক্যাল আইসোমারিজমের তো একটা বড় গ্রাউন্ড আছে, সেইখানকার মধ্যে যারা মিরর ইমেজ, শুধু মিরর ইমেজ হওয়ার কারণে এরা এনানশিওমার, অনলি মিরর ইমেজের কারণে এরা এনানশিওমার, মনে রেখো।
অনলি মিরর ইমেজের ফাংশনটার জন্য এরা হলো এনানসিওমার। এমনিতে ডেক্সো লেভেল প্রেজেন্সের কারণে এরা হলো, অর্থাৎ মিরর না বসাইলাম, মিরর ছাড়া কিন্তু ওরা আইসোমার, মিরর বাদ দিলে এদেরকে আইসোমার হিসেবে গ্র্যান্টেড, মিরর বাদ দিয়ে এরা অপটিক্যাল আইসোমার। কিন্তু যখন এদেরকে মিররের সাথে রেখে আমরা যখন মিরর ইমেজ হিসেবে রিকগনাইজ করতেছি যে এরা মিরর ইমেজ, এরা মিরর ইমেজ, এরা মিরর ইমেজ, তার মানে মিরর ইমেজ যারা তারা এনানসিওমার, মিরর ইমেজ যারা তারা এনানসিওমার। তো অপটিক্যাল আইসোমার যারা মিরর ইমেজ এরা হচ্ছে এনানসিওমার। ওকে, কারণ এই তো যেটা কোশ্চেন করলা যে যদি ওয়ান মোর কাইরাল কার্বন থাকে তাহলে কি হবে, তাহলে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে অপটিক্যাল আইসোমার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, অপটিক্যাল আইসোমার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এখানে n ইজ ইকুয়াল টু কাইরাল কার্বন, n ইজ ইকুয়াল টু কাইরাল কার্বন। তাহলে অপটিক্যাল আইসোমার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, আর n হলো কাইরাল কার্বন। তাহলে যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে দুইটা আইসোমার, 2 আইসোমার, 2 কাইরাল কার্বন 4 আইসোমার, 3 কাইরাল কার্বন 8 আইসোমার, রাইট না? তাহলে অপটিক্যাল আইসোমার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, অর্থাৎ কাইরাল কার্বনের নাম্বার চেঞ্জ হলে তোমার হাউ মেনি আইসোমার ফর্ম করবে সেটা এই ফর্মুলা 2 টু দি পাওয়ার n। তাহলে 2 কাইরাল কার্বন হলে 4 আইসোমার, 2 কাইরাল কার্বন হলে 4 আইসোমার। আমরা সেটাই একটু দেখাচ্ছি। তাহলে আমরা সাপোজ আমরা মেক করে নিলাম যে এই দুইটা কাইরাল কার্বন, আমরা মেক করে নিলাম যে এই দুইটা হচ্ছে কাইরাল কার্বন। আর এই দুইটা কাইরাল কার্বনের পরে আমি ইচ্ছে মতো দেই, আমার খুশি মতো আমি দেই, এটাতে COOH দিলাম, এটাতে একটা মিথাইল দিলাম, এটাতে একটা OH দিলাম, এখানে একটা H দিলাম পছন্দ মতো, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে আরেকটা H দিলাম। এই H কিন্তু সমস্যা করে নাই, কেন জানো? কারণ আমার এইটা কাইরাল কার্বন, এর একদিকে COOH, একদিকে OH, একদিকে H, আরেকদিকে কার্বন, তো নট সেম এট অল। আর এই কার্বনের একদিকে H, একদিকে CH3, একদিকে Cl, আরেকদিকে কার্বন, তো এই দুই হাইড্রোজেন তো দুইটা কার্বন আলাদা আলাদা। তাহলে এইটা তার মতো কাইরাল কার্বন, এটা তার মতো কাইরাল কার্বন, তো এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, এটাও দুইটাই কাইরাল কার্বন। তো এরকম অবস্থা যদি হয় দুইটা কাইরাল কার্বন, তাহলে এইটা একটা ওরিয়েন্টেশন, 2 কাইরাল কার্বন, এটা একটা ওরিয়েন্টেশন। তো এই ওরিয়েন্টেশনের একটা মিরর ইমেজ আছে অবশ্যই, এই ওরিয়েন্টেশনের একটা মিরর ইমেজ আছে। এই ওরিয়েন্টেশনের এটা মিরর ইমেজ। তাহলে এইটা যে কম্পাউন্ডই হোক না কেন, এটা যে কম্পাউন্ড হোক না কেন, এটা হচ্ছে তার ডেক্সো ফর্মে আছে, আর ওইটা যে কম্পাউন্ডই হোক ওটা লেভো ফর্মে আছে। কারণটা হলো OH দেখে করো আর Cl দেখে করো, দুইটা রাইট সাইডে আর দুইটাই লেফট সাইডে, তো এটা ডেক্সো একটা লেভো। তাহলে এটা 1 নাম্বার হলো আর এটা মনে করো 2 নম্বর হলো, তাহলে বোঝা গেল যে এরা একটা ডেক্সো অন্যটা লেভো। এখন আমি থার্ড আইসোমার করব। থার্ড আইসোমার কাইরাল কার্বন 1 2, 1 কার্বন 2 কার্বন। আচ্ছা, এটা ধরো COOH ছিল না, আর এটা CH3। আচ্ছা, এই হ্যান্ডে OH থাক, এই হ্যান্ডে H ও থাকে, এই ক্লোরিনটাকে লেফটে নিয়ে আসি আর Hটাকে রাইটে নিয়ে যাই, তাহলে এটা আরেকটা ওরিয়েন্টেশন হয়ে গেল, আরেকটা ওরিয়েন্টেশন হয়ে গেল। এন্ড এর আবার মিরর ইমেজ, এটা CH3, এটা COOH, এটা হলো H, এদিকে হচ্ছে OH, এদিকে Cl, এদিকে H। এটা হলো 4 নম্বর, এটা দেখো 3 নম্বর, দেখো 1 2 3 4 সব ইন্ডিভিজুয়াল, 1 2 3 4 কারোর সাথে কারো মিল নাই। এখন এটা দেখছো ওটা লেভো মিরর ইমেজ, তো এরা দুইটা এনানসিওমার, 1 and 2 এনানসিওমার, 1 and 2 এনানসিওমার। 3 হচ্ছে তার আনাদার আইসোমার, যেটা কি করছি ক্লোরিনকে লেফটে OH কে রাইটে নিয়ে আসছি, কিন্তু ডিসিশন মেক করবো যে কোনটা দেখছো। তাহলে দেখবো যে OH স্ট্রং না ক্লোরিন স্ট্রং, OH স্ট্রং, তাহলে OH এর রেসপেক্টে এটা দেখছো।
অর্থাৎ তুমি স্ট্রংটা এখন ধরো ক্লোরিন আছে ওইচ আছে, কিন্তু আমি ওইচ রাইটে দেখে ওইচটাকে আমরা প্রায়োরিটি দিব। তো ওইচ রাইটে তো ওইচ মোর অ্যাক্টিভ, তাহলে কি হলো যে এটা দেখছো ওইটা তার লেভো, এই দুইটাও এনানসিওমার। তাহলে এই দুইটা মিউচুয়ালি এনানসিওমার, এই টু অলসো মিউচুয়ালি এনানসিওমার। কিন্তু এইটা আর এইটা কি আইসোমার না? আইসোমার তো। এটা আর এইটা কি আইসোমার না? আইসোমার তো, বাট মিরর ইমেজ না। দে আর আইসোমার বাট নট মিরর ইমেজ, দে আর আইসোমার বাট নট মিরর ইমেজ। তাহলে আইসোমার বাট নট মিরর ইমেজ, আইসোমার বাট নট মিরর ইমেজ, তারা হচ্ছে গিয়ে ডায়াস্টেরিওমার। তারপর এনানসিওমার, আনাদার ওয়ান হলো ডায়াস্টেরিওমার। তাহলে একটা টার্ম হচ্ছে এনানসিওমার, এনানসিওমার না হলে ডায়াস্টেরিওমার, এনানসিওমার না হলে ডায়াস্টেরিওমার। তো ওটা হচ্ছে কি ডায়াস্টেরিওমার তখন, মিরর ইমেজ না হলে বাট আইসোমার। কারণ থার্ড সব দুইটা ছাড়া তো আর আইসোমার হবে না, মিরর ইমেজ হবে না। তো দ্যাট তখন যত মোর হবে সেগুলো হচ্ছে ডায়াস্টেরিওমার, ওটা হচ্ছে ডায়াস্টেরিওমার। তো এনানসিওমার ডায়াস্টেরিওমারের কনসেপ্ট। তো সিলেবাস হচ্ছে কি তোমাদের এনানসিওমার পর্যন্ত, কিন্তু তারপরেও দেখি যে বইয়ের মধ্যে ডায়াস্টেরিওমারের কথাটা বলে ফেলে। এখন একটা কম্পাউন্ডের দিকে তাকাও, এর কাছেও টু কাইরাল কার্বন আছে, যার এটাতে সি ডাবল এইচ, এটাতেও সি ডাবল এইচ, যার রাইট সাইডে এই ওইচ আর লেফট সাইডে এইচ, যার রাইট সাইডে ওইচ আর লেফট সাইডে এইচ। ঠিক আছে, এটা এটা একটা কম্পাউন্ড, এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এটা ট্যামারিন্ডে থাকে যেটা টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এটা ইট হ্যাজ অলসো টু কাইরাল কার্বন, এই যে এটা ইট হ্যাজ অলসো টু কাইরাল কার্বন। তাহলে এটার মিরর ইমেজ পাবো সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ, এইচ লেফটে রাইটে ওইচ লেফটে, এইচ রাইটে ওইচ লেফটে। তাহলে আই ক্যান সে যে এটা হচ্ছে ডেক্সো ফর্মে, ওটা হচ্ছে লেভো ফর্মে। এটা ডেক্সো ফর্ম, এটা লেভো ফর্ম, এটা ডেক্সো ফর্মে আছে, এটা লেভো ফর্মে আছে, দে আর এনানসিওমার। এখন আসো যে সিন্স এটাতে টু কাইরাল কার্বন, সিন্স এটাতে টু কাইরাল কার্বন, আমরা তো জেনেছি যে টু কাইরাল কার্বন থাকলে তো হচ্ছে চারটা আইসোমার হবে, তার মানে আরো দুইটা এনানসিওমার হবে, আরো দুইটা এনানসিওমার হবে। এখন ইউ আর ট্রাইং দিস, সাপোজ ইউ আর ট্রাইং দিস, যে এটা কত করলাম, এটা মিরর ইমেজে পেলাম, তাহলে এইটা থেকে এইটার এখন আরেকটা অপশন, মানে থার্ড অপশনটা কি, থার্ড ওরিয়েন্টেশন কি? তো থার্ড ওরিয়েন্টেশন কিভাবে করেছি মনে আছে? যে কোন একটা কাইরাল কার্বনের, কোন একটা কার্বনের ইয়েকে ইন্টারচেঞ্জ করে দিয়ে, তখনকার সময় কি করছিলাম, একটা ক্লোরিনকে লেফটে নিয়ে আসছিলাম আর এইচ কে রাইটে নিয়ে গেছি। বাট এবার কি হয়েছে, ছিল ওইচ রাইটে, ওইচ কে লেফটে নিয়ে আসছি, এইচ কে রাইটে নিয়ে গেছি। এখন ইফ আই আস্ক ইউ যে এটা কি ডেক্সো না লেভো, ইফ আই আস্ক ইউ যে এটা ডেক্সো না লেভো, এখন তুমি যদি মনে করো যে স্যার ওইচ রাইটে আছে তো ডেক্সো, তাহলে ওইচ তো লেফটেও আছে। ওইচ রাইটেও আছে, ওইচ লেফটেও আছে, তো তাহলে তুমি কি বলতে পারবা যে এটা ডেক্সো না লেভো? নট পসিবল। এটা ডেক্সো বা লেভো কোনোটাই বলা যাচ্ছে না, তাই না? তাহলে এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে টু কাইরাল কার্বন আছে, কোন কোন কম্পাউন্ড আছে যারা চারটা না তিনটা আইসোমার দিতে পারে, অর্থাৎ দুইটা এনানসিওমার। আর এটাকে কি বলে জানো? মনে রাখো, এটার নাম হলো মেসো আইসোমার। রিপিট করি, তাহলে দুইটা টু কাইরাল কার্বন থাকে, টু কাইরাল কার্বন থাকলে নর্মালি চারটা আইসোমার দেয়, কিন্তু টু কাইরাল কার্বন দিয়ে যারা তিনটা আইসোমার দেয় তার মধ্যে দুইটা এনানসিওমার, একটা মেসো আইসোমার, আর এটাকে বলে মেসো আইসোমার। এটা হচ্ছে মেসো আইসোমার। তাহলে এসো যে কারা তিনটা দেয়,
ইনস্টেড অফ 4। সেটা হচ্ছে যে যাদের কাছে দুইটা কাইরাল কার্বন রিজেম্বল হয়। দুইটা কাইরাল কার্বন কি হয়? রিজেম্বল, মানে কি সদৃশ, বাংলায় বলে রিজেম্বল। এর কাছে এর হ্যান্ডস গুলোতে যা আছে ওর হ্যান্ডস গুলোতেও তাই আছে। এমন যদি হয় যে দুইটা কাইরাল কার্বন রিজেম্বল, তাহলে তারা কোনো একটা আইসোমার তাদের পাবো আমরা, যেই আইসোমারটায় একটা কাইরাল কার্বন আরেকটা কাইরাল কার্বনের যে ইফেক্টিভনেস বা দুইটা কাইরাল কার্বন মিউচুয়ালি একটা আরেকটাকে নিউট্রাল করে দিবে। মিউচুয়ালি একটা আরেকটাকে কি করে দিবে? নিউট্রাল করে দিবে। কারণ এ ওয়েজ বলবে রাইট টার্ন করো, এই ওয়েজ বলবে লেফট টার্ন করো। তার মানে রাইটের ইফেক্টটা লেফটের ইফেক্ট দিয়ে কি হয়ে গেল? নিউট্রাল। অথবা লেফটের ইফেক্টটা রাইটের ইফেক্ট দিয়ে কি হয়ে গেল? নিউট্রাল। তার মানে একটা কাইরাল কার্বন আরেকটা কাইরাল কার্বনের যে ইফেক্টিভনেস এটাকে কি করে দিছে? নিউট্রাল করে দিছে। এন্ড সেটা কখন দেয়? যদি দুইটা কাইরাল কার্বন রিজেম্বল হয়। তাইলে এই রিজেম্বল হইলে যখন এরকম হয় যে এটা দুইটা কাইরাল কার্বন রিজেম্বল, তাহলে তারা একটা আইসোমার ফর্ম করবে, যে আইসোমারের মধ্যে কি থাকবে না, যে আইসোমারটা কি না রিকগনাইজ করা যাবে না, যেটা ডেক্সোনা লেবো, দ্যাট মিনস ওইটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে কাইরাল কার্বন আছে বাট অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কাইরাল কার্বন আছে বাট অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তারা হলো মেসো আইসোমার। কাইরাল কার্বন থাকবে কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তারাই মেসো আইসোমার। আর মেসো আইসোমার অফকোর্স হবে কখন? যদি ইভেন নাম্বার কাইরাল কার্বন থাকে, ঠিক না? যদি ইভেন নাম্বারে কাইরাল কার্বন থাকে তাহলেই কিন্তু মেসো হওয়ার একটা চান্স থাকবে। যেমন 2 হওয়াতে মেসো হওয়ার একটা চান্স আছে। তাহলে 2 রিজেম্বল কাইরাল কার্বন থাকলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যে আইসোমার পাওয়া যাবে সেটা মেসো আইসোমার। আর 2 রিজেম্বল কাইরাল কার্বন থাকলে তারা তিনটা আইসোমার দিবে, দুইটা এনানসিওমার, একটা মেসো আইসোমার। আইসোমার বাট অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, দিস টাইপ আইসোমার মেসো আইসোমার, রিমেম্বার। বিষয় হলো রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার এবার, হ্যাঁ, রেসিমিক মিক্সচার কি? রেসিমিক মিক্সচারের ডেফিনেশনটাই আগে দেই। আচ্ছা না, তার আগে বুঝিয়ে নেই। COOH OH HCH3 মিরর, COOH HOH CH3। ওকে ফাইন। এটা কি ছিল জানো? ডিল্যাকটিক। আর এটা হলো এল ল্যাকটিক। L lactic acid and D lactic acid, and they are enantiomer. D lactic acid and L lactic acid, they are enantiomer. Okay, so think করো যে কোন একটা ইয়েতে জারে ডি ল্যাকটিক অ্যাসিড প্রিজার্ভ করা আছে, এর ভিতর দিয়ে লাইট পাস করলা, সেটা রোটেট করলো। আরেকটা জারে এল ল্যাকটিক অ্যাসিড আছে, এর ভিতর দিয়ে লাইট পাস করলা, এটাও লাইটটা রোটেট করলো। এইটার যত অ্যাঙ্গেল এইটারও কি হবে? ঠিক ততটাই অ্যাঙ্গেল হবে। দ্যাট মিনস ডি ল্যাকটিক অ্যাসিড rotate the direction of light towards right. L lactic acid rotate the direction of light towards left. তবে এটা কতটা রাইটে যতটা রোটেট করবে, লেফটেও কি হবে? ঠিক ততটাই রোটেট করবে। ফর এক্সাম্পল, তোমার ইয়ে দিয়ে OH এর প্রেজেন্সে যদি ল্যাকটিক অ্যাসিডের রোটেশন যদি আমরা বলি, তাহলে ল্যাকটিক অ্যাসিডের রোটেশন যদি আমরা দেখি, তাহলে দেখবো যে ল্যাকটিক অ্যাসিডের যে রোটেশনটা সেটা হচ্ছে এরকম 2.24 ডিগ্রি রাইট, 2.24 ডিগ্রি রাইট ফর ডি ল্যাকটিক অ্যাসিড। এল ল্যাকটিক অ্যাসিড যেটা, সেটাতে এসে দেখবো যে 2.24 ডিগ্রি কিন্তু লেফট। তাহলে
আমরা যদি মনে করি এটা প্লাস আর এটা মাইনাস, যে প্লাস 2.24 ডিগ্রি আর মাইনাস 2.24 ডিগ্রি, তার মানে হচ্ছে একই কম্পাউন্ড, তো একই তো পাওয়ার, শুধু এটা ডেস্কটপটা লেখো, তাহলে এটা লাইট ডাইরেকশন যতটা চেঞ্জ করবে ওটাও লাইটের ডাইরেকশন ততটা চেঞ্জ করবে, এটা যতটা রোটেট করবে ওটাও ততটা রোটেট করবে। এখন তোমরা চিন্তা করো যে একটা জারে যদি এমন করলা যে যত অ্যামাউন্টের ডেক্সো নিছ ঠিক ইকুয়াল অ্যামাউন্টের লেভও নিলা, ডিরেক্টিক এখানে যতটুকু এর ল্যাকটিক অ্যাসিডও ততটুকু। এখন যদি এর ভেতর দিয়ে একটা লাইট পাস হয়, লাইটের ডাইরেকশন চেঞ্জ হবে? লাইটের ডাইরেকশন কি চেঞ্জ হবে? নো স্যার। হওয়া উচিত না। ডেক্সো চাইবে রাইটে যাও, লেভো বলবে লেফটে যাও, সে যাবে কোন দিকে? তার পাওয়ার তো ইকুয়াল, তার মানে ওটারও অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, ওই মিক্সচারটার অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, তার মানে ওই মিক্সচারটা তখন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মিক্সচার হিসেবে মিক্সচারটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এন্ড দিস টাইপ মিক্সচারকে বলে রেসিমিক মিক্সচার। দিস টাইপ মিক্সচার হচ্ছে রেসিমিক মিক্সচার। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি বলি রেসিমিক মিক্সচার আর মেসোর মধ্যে ডিফারেন্স কি, মেসো আর রেসিমিকের ডিফারেন্স কি? মেসো হচ্ছে কি কোনো মিক্সচার না, ওটা একটা আইসোমার উইথ 2 কাইরাল কার্বন, এন্ড ওই দুইটা কাইরাল কার্বন একটা কার্বন আরেকটা কার্বনকে ইনঅ্যাক্টিভ করে দেয়। আর রেসিমিক মিক্সচার হচ্ছে যে দুইটা এনএনসিওমার মিক্সচার, যেখানে একটা এনএনসিওমার আরেকটা এনএনসিওমারকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তো মেসো ইনঅ্যাক্টিভ, এটাও রেসিমিকও ইনঅ্যাক্টিভ, বাট সেখানে ডিফারেন্সটা আছে, একটা এটা হচ্ছে যে একটা মিক্সচার অফ 2 কম্পাউন্ড, আর ওটা হচ্ছে সিঙ্গেল কম্পাউন্ড। তো রেসিমিক মিক্সচারের ডেফিনেশনে বলা হবে যে দা ইকুইমোলার মিক্সচার of 2 enantiomers is called racemic mixture. তাহলে if I ask you what is racemic mixture, then your answer are the equimolar mixture of 2 enantiomers is called racemic mixture. If I ask you why racemic mixture optically inactive, why racemic mixture optically inactive, তারপর তুমি ডেফিনিশন দিবা ফার্স্টে, the equimolar mixture of 2 enantiomers is called racemic mixture, and the enantiomers are mirror image, and enantiomers has the same optical activity. So here dextroform is nullified by levoform, and levoform is nullified by dextroform. So they are mutually nullified. They mutually nullified each other. They mutually inactive the effectiveness, and so that they are optically, this mixture is optically inactive. And এটা ফর এক্সাম্পল ল্যাকটিক অ্যাসিড দিয়ে দেখিয়ে দিতে পারো যে এদের রোটেশন 0, মিক্সচারের রোটেশন 0। তো এই হচ্ছে রেসিমিক মিক্সচারের আইডিয়া, মেসো আইসোমারের আইডিয়া, এনানসিওমারের আইডিয়া, ডাইস্টেরিওমারের আইডিয়া, অপটিক্যাল আইসোমারের আইডিয়া, ডেক্সো কি, লেভো কি, জিওমেট্রিক্যাল আইডিয়া, সিস কি, ট্রান্স কি, ঠিক আছে? এই ইন টোটাল হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, ইন টোটাল হচ্ছে স্টেরিওটাইপ আইসোমারিজম। এন্ড স্টেরিওটাইপের আইসোমারিজমের মধ্যে নট মোর দ্যান দিস, এর বেশি কিচ্ছু নাই, এর বেশি কোনো কিছু আসবার মতো না। শুধু একটা এক্সাম্পল আছে যেটা আমি একটু অ্যাড করে দিচ্ছি, তোমাদের কিন্তু বিউটানল 2 করতে বলছি, বাট এটা একটু মনে রাখবা, আলফা অ্যামাইনো অ্যাসিড বলতে একটা ব্যাপার আছে যেটা প্রোটিনের মনোমার। আলফা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার, আলফা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার। তো এই আলফা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের যে মনোমার, এগুলা কি হয়, অপটিক্যাল আইসোমার ফর্ম করে। আলফা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা এক্সাম্পল হলো CH3 CH COOH NH2, এটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা কার্বন কোনটা একটু বলে রাখি, হ্যাঁ, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ যেটা COOH, এর এটা তো 1 নাম্বার কার্বন, তারপর এটা 2 নম্বর কার্বন, এই কার্বনকে বলে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, রিমেম্বার এটা হলো আলফা কার্বন। তাহলে এটা অ্যামাইনো অ্যাসিড কেন? এই যে অ্যামাইনো গ্রুপ, অ্যাসিড গ্রুপ, এই কারণে এটা অ্যামাইনো অ্যাসিড।
দিস ইজ হোয়াই এটা অ্যামাইনো অ্যাসিড। আর এই কার্বনটা আলফা পজিশন, এই কারণে আলফাতে অ্যামাইনো, সো এটা হচ্ছে আলফা অ্যামাইনো। এন্ড এই আলফা অ্যামাইনো অ্যাসিড এটা যেটা, এটার মধ্যে কাইরাল কার্বন আছে দেখো, এইচ অ্যামিন গ্রুপ, COOH গ্রুপ, আর হচ্ছে CH3 গ্রুপ। তো এটা দিয়ে এটাও হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা আইসোমার, বা এটা একটা অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। এটা দিয়েও কি হতে পারে, অপটিক্যাল আইসোমারিজম অ্যাড্রেস করা যায়। এটা দিয়েও অপটিক্যাল আইসোমারিজমটাকে কি করা যায়, অ্যাড্রেস করা যায়। সেই জন্য আর কি বললাম, তার মানে আমার আর কোনো কিছু মিস হইলো না। মানে আমি যদি মনে করি যে তোমাদেরকে কিছু মিস করছি, তাহলে হয়তো অ্যামাইনো অ্যাসিডটা যে এটাকে অ্যাড্রেস করা যায় সেটা হয়তো আমি না বলে যেতে পারতাম, বাট এটা বলা হওয়ার মানে কি, তার মানে তোমাদের আর মিসিং নাই, তার মানে তোমাদের মিসিং নাই। ঠিক আছে, লাস্ট একটা ইন্টারেস্টিং কোশ্চেন তোমাদেরকে একটু রেফারেন্স হিসেবে বলি। ঠিক আছে, রেফারেন্স হিসেবে বলছি, একটা এমসিকিউ এসেছিল যে হাউ মেনি কার্বন, হাউ মেনি মিনিমাম কার্বন containing alkane can produce optical isomer। আমার খুব ভালো লাগছে এমসিকিউটা। হাউ মেনি মিনিমাম কার্বন কন্টেইনিং অ্যালকেন ক্যান প্রডিউস অপটিক্যাল আইসোমার, অর্থাৎ অ্যালকেন কিন্তু অপটিক্যাল আইসোমার প্রডিউস করতে পারবে। একটা অপটিক্যাল আইসোমার বানানোর জন্য, একটা অপটিক্যাল আইসোমার বানাবো আমি, তবে সেটা অ্যালকেন। অ্যালকেন তার মানে বুঝছো, কোনো আদার ক্যারেক্টার নাই, কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু নাই। একটা অপটিক্যাল আইসোমার বানাবো যেটা অ্যালকেন, কিন্তু সেই অ্যালকেন অপটিক্যাল আইসোমার বানাইতে গেলে আমাকে মিনিমাম কয়টা কার্বন লাগবে, মিনিমাম, ম্যাক্সিমাম তো অনেক হইতে পারবে, কিন্তু মিনিমাম কয়টা কার্বন না হলে আমি একটা অপটিক্যাল আইসোমার বানাতে পারবো না। দারুণ একটা ব্যাপার ছিল এটা, দারুণ একটা ব্যাপার ছিল। তো এটা ধরো তোমার এতে বললো 4, বিতে বললো 5, সিতে বললো 6, এন্ড ডিতে সাপোজ বললো 7। এন্ড অ্যান্সারটা দেখো কোনটা হবে। ঠিক আছে, মিনিমাম কয়টা কার্বন লাগবে একটা অ্যালকেন করতে যেটা অপটিক্যাল অ্যাক্টিভ। তাহলে তুমি কি করবা, একটা কার্বন নিবা যেটা কাইরাল কার্বন। এখন তুমি চাচ্ছ কি 4 ডিফারেন্ট গ্রুপ করতে হবে, 4 ডিফারেন্ট গ্রুপ করতে হবে, কিন্তু সেটা অ্যালকেন, অ্যালকেনের বাইরে যাওয়া যাবে না। 4 ডিফারেন্ট গ্রুপ নিবা কিনা, তুমি কি বললা, ভাবলা যে একটা হাইড্রোজেন তো নিতে পারবো, একটা হাইড্রোজেন তো নিতে পারবো, অ্যালকেন হলেও তো একটা হাইড্রোজেন তো নেওয়া যাবে। আচ্ছা, যখন হাইড্রোজেন নিছো তাহলে তুমি আর হাইড্রোজেন নিতে পারবে না আরেক হাতে, কিন্তু কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু নিতেও পারবে না। তারপরে তুমি ভাবলা যে আমি মিথাইল নিলাম, তাই আমার সেকেন্ড হ্যান্ড হয়ে গেল মিথাইল। তাহলে মিথাইল নেওয়ার পর এখন ভাবতেছো, আরে মিথাইল নিচ্ছি, তাহলে তো আমি মিথাইলও আবার নিতে পারবো না, তাহলে এবার তোমাকে ইথাইল নিতে হবে, মিথাইলের পরে ইথাইল। মিনিমাম কত, 8 মিনিমাম নিলা, তারপরে মিথাইল একটা কার্বন নিবা, একটা কার্বন মানে মিথাইল, এরপরে 2টা কার্বন নিতে পারবা, 2টা কার্বন দিয়ে ইথাইল হবে। এবার মিথাইল নিচে ইথাইল নিচে আর তো নেওয়া যাবে না, এবার নিতে হবে কি, প্রোপাইল মানে হলো গিয়া C3H7, তার মানে মিথাইল ইথাইল প্রোপাইল নিলা, তাহলে 4টা, আর হলো হাইড্রোজেন, 4টা ডিফারেন্ট গ্রুপ হয়ে গেল না। তার মানে এর চাইতে কম দিয়ে আর তুমি অপটিক্যাল বানাইতে পারবে না। এটা হলো কি এখন অপটিক্যাল অ্যাক্টিভ, এটা হচ্ছে এখন কাইরাল কার্বন। তাহলে কয়টা কার্বন লাগলো, 1 2 3 4, পুরা 3 কত, 7, এন্ড অ্যান্সার হচ্ছে 7। একটা স্টুডেন্টের নর্মাল মাথায় এটা আসতো, এই এমসিকিউ বোর্ডেই আসা, এমসিকিউ বোর্ডে আসা। তো এগুলো প্র্যাকটিস করলে হয় কি, আমাদের এক্সপেকটেশনটা ওই জায়গায় যেতে পারবে, আমাদের থিঙ্কিংটা ওই লেভেলে যেতে পারে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো দিস ইজ দ্য অ্যান্সার, যে 7 কার্বন লাগবে অ্যালকেনে। ওকে, তো এটা মনে পড়লো, অ্যান্সার করে দিলাম। ওকে, তো